এই ভিডিও সিরিয়াস স্টুডেন্টদের জন্য একদমই নয়। ধন্যবাদ। तुझे देखा तो ये जाना सनम, ये प्यार होता है दीवाना सनम, अब यहाँ से कहाँ जाए हम, बाहों में मिट जाएगा। হ্যালো বন্ধুরা, আজকে আমরা আবার চলে এসেছি অর্গানিক পার্ট 3 অফ অ্যালডিহাইড কিটোন, যেখানে আমরা আজকে অ্যালডিহাইড কিটোন পুরো শেষ করে দেবো, প্লাস আগের দুদিনের লেকচারের রিভিশনও করে নেবো। আজকে ক্লাসটা একদম ধামাকাদার হতে চলেছে, সো বি রেডি ফর দ্যাট। অ্যান্ড প্রথম গানটা যে গানটা গাইলাম, ওই গানটা উদ্দেশ্য কি জানো? এই অর্গানিককে যে যত ভালোবাসবে অর্গানিক তাকে সে তত নাম্বার দেবে। সো এনজয় করে করে অর্গানিক পড়ো, মুখস্থ নয়, জাস্ট এনজয় ইট। দেখো, আমি এখানে কালকে তোমাদেরকে বলেছি একটা শর্ট নোট বানিয়ে দিয়েছি এক পাতায়, এখানে প্রিপারেশন শেষ। আমি নেক্সট শর্ট নোটে এক পাতায় যে রিয়াকশন গুলো আছে অ্যালডিহাইড কিটোনের শেষ, আর 3 নম্বর পাতায় কি করব, কার্বক্সিলিক অ্যাসিড শেষ করে দেবো। তাহলে কি হবে, আমাদের 3 পাতায় পুরো চ্যাপ্টার শেষ। এর মধ্যে থেকে 5 নম্বর আসবে, প্লাস সেখানে আমি ইয়েও দিয়ে দেবো, ইম্পর্টেন্ট যে ট্রান্সফরমেশন সেগুলো দিয়ে দেবো। সো ওকে, আজকে প্রথমে আমরা একটু হালকার উপর দিয়ে রিভিশন করে নেব। দেখো, আমরা অ্যালডিহাইড প্রস্তুতি করছি, দেখো সবই কিন্তু অ্যালডিহাইড প্রস্তুতি করবো। ওকে, প্রথমে আমরা জানি অ্যালকোহলের জারণ করলে অ্যালডিহাইড, আবার অ্যালডিহাইডের জারণ করলে কি হয় বলতো? অ্যালডিহাইডের জারণ করলে হয় RCOOH। এটা নেক্সট চ্যাপ্টার মানে কার্বক্সিলিক অ্যাসিডের সময় বেশি কাজে লাগবে। এই কাজ 1 নম্বর রিঅ্যাকশন। 2 নম্বর রিঅ্যাকশন RCOCl H2 রোসেনমুন্ডে কি বলেছিলাম, প্যালাডিয়াম বাসোফোর কুইনোলিন ইন ফুটন্থোসাইডিন। আশা করি সবার মনে আছে। ইজি রিঅ্যাকশন, নো প্রবলেম। এখানে RCN দিলে স্টিফেনে কি হয়, এসেনশিয়াল টু স্ল্যাশ কার্বোএসিয়াল জল দিয়ে দেবো, হিট করে দেবো, তৈরি হয়ে গেল RCHO। এইগুলো যারা মানে মনে করছো যে মুখস্থ করতে হচ্ছে, তাদের বলে রাখি আগের ভিডিওগুলো মাস্ট দেখে রেখে। নেক্সট আছে আমাদের ওজোনোলিসিস। ওজোনোলিসিসে কি করেছিলাম, ঠিক এখানে ভেঙে দিয়েছিলাম, এখানে একটা RCHO, এখানে একটা RCHO। তাহলে এখানে দুটো RCHO, এখানে যদি আরডাস থাকতো তাহলে একটা RCHO, একটা RCHO। সেটা আমাদের মানে বড় নোটে লেখা আছে, বাট এটা শর্ট নোট তো, সে কারণে সিম্পল লেখার চেষ্টা করেছি। RCH মানে জেম ডাইহালাইড, সেম ডাইহালাইড। এখানে কি থাকে, দুটো ক্লোরিন থাকে। অ্যাকোয়াসিনোইচ KOH বা ব্যারাইটা বলে, এটাকে মনে রাখবে। ব্যারাইটাতে হিট করলে কি হয়, দুই দিকে দুটো OH হয়ে যায়। দুই দিকে দুটো OH হলে কি হয়, একটা জল বেরিয়ে যায়, কারণ এটা খুবই আনস্টেবল। তাহলে মাঝখান দিয়ে RCHO পড়ে থাকে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। পড়ে আছে কি HCl RMGX, শুষ্ক ইথার H3O+। মেকানিজম তো না, ট্রিকটা সব আমাদের ওল্ড ভিডিওতে বলা আছে, সো নো চিন্তা। এটা তো খুবই সিম্পল। এখানে RC, এখানে H, এখান থেকে H নেবে, এখান থেকে R নেবে, দিয়ে RCHO তৈরি করবে। সিম্পল, ওটা আমরা বলে দিয়েছি আর ট্রিকে। এখানে অ্যালডিহাইড প্রস্তুতি আছে, গ্যাটারম্যান আর গ্যাটারম্যান কচে কি হয়, কার্বন মনোক্সাইড HCl দিয়ে দিলাম, হয়ে গেল। আর গ্যাটারম্যানে কি হয়, HCl। ঠিক মনে আছে, আশা করি মনে আছে। যেটা আমরা বলেছিলাম যে এটা মুখস্থ করতে হবে ফর যে ইউনিট স্টুডেন্ট। CH3 মানে টুলুইন থেকে কিভাবে তৈরি করব, এটাকে বলছে ক্রোমিল ক্লোরাইড, CH2 দ্রাবক জল। এখানে একটা ইন্টারমিডিয়েট তৈরি হয়, ইন্টারমিডিয়েটটা যেন কমেন্ট করে বলবে, বা আমাকে হোয়াটসঅ্যাপে লিখে পাঠাবে ইন্টারমিডিয়েটটা কি ছিল, ঠিক আছে? ওকে, এটা আজকে হোমওয়ার্ক, যে এখানকার যে ইন্টারমিডিয়েট সেটাকে তোমরা একবার লিখে পাঠাবে আমাকে, দেখি কজন পাঠায়, কজন মন দিয়ে শুনে লেকচার। ওকে, তো নেক্সট হলো আমাদের এটা স্পেশাল প্রস্তুতি, একমাত্র CH3CHO মানে আর এর জায়গায় যদি CH3 থাকে, এটা একমাত্র দুটো ক্ষেত্রে হয়। এটাকে বলছে ওয়াকার পদ্ধতি, যেটা আগের দিন হয়তো আমার মিস গিয়েছে, তাই এটা আমি বলে দিচ্ছি। আর এটা তো পড়েছিলাম যেখানে টটোমেরিজম ঘটে প্লাস মার্কোনিকভ ঘটে, যে 20% H2S over 1% HCS over 60 to 80 ডিগ্রি টেম্পারেচার। ইয়েস, এটার ক্ষেত্রে টেম্পারেচার ম্যাটার্স, টেম্পারেচার মনে রাখবে, ঠিক আছে? ওয়াকার পদ্ধতিটা দেখো, যেটা হয়তো আগের দিন বলা হয়নি, আমার ঠিক মনে পড়ছে না। অক্সিজেন চলে গেল, এটাকে ভেঙে দাও না, এটাকে ভেঙে দাও, তাহলে CH2 থাকে, COH বা CHO,
দাদা তোমাদেরকে লিখে গেছে, এটা বুঝবে না। এই দেখো এখানে একটা CH2 আছে, কোনো কালি নেই নাকি, সেকেন্ড। এই দেখো দেখো বোঝা যাচ্ছে না ওই রিয়াকশনটা। এখানে দেখো CH2, মানে মাঝখান দিয়ে ডবল বন্ডটা ভেঙে দিলাম, CH2, আর মাঝখান দিয়ে আছে H2O, দুটো H একটা OH, একটা H প্লাস একটা OH মাইনাস লিখে নি না, কোনো প্রবলেম নেই। আমাদের বানাতে হবে CH3CH। দেখো এই হাইড্রোজেনটা ধরো এখানে গেল কিনা, বাট আমার মতে কি করা উচিত জানো, আমার মতে এটা বাদ দাও, তুমি এটাকে বাদ দাও, এই পথে না গেলে হবে। একটা সিম্পল ট্রিক বলছি, সিম্পল ট্রিকটা হলো এখানে দেখো দুটো চারটে হাইড্রোজেন আছে, শুধু ওএইচটাকে ঢোকা, ওএইচটাকে ইনসার্ট করো, কি হবে সি, এই এইচটা এইদিকে দিয়ে দাও, বা এখানে আরেকটা কাজ করতে হলো CH, এই দেখো 2 CH2O, শুধু ওটা ঢুকে দিলাম। এবার মাঝখান দিয়ে এই হাইড্রোজেনটা এখানে দিয়ে দাও, তাহলে CH3CHO। রিয়াকশনটা আরেকবার বলছি, আমি জানি অনেকের বুঝতে অসুবিধা হচ্ছে। CH2CH2 আছে, মাঝখান দিয়ে যদি শুধু আমি একটা অক্সিজেন ঢুকে দিই, ঠিক আছে, শুধু একটা অক্সিজেন, নাথিং এলস। কি হলো দেখো, এই হাইড্রোজেনের দুটোটা যদি এখানে শিফটিং করি আমরা, তাহলে একটা CH3CHO, বোঝা গেল? আই থিঙ্ক মাঝখানে কি হচ্ছে, PDCl2 দিয়ে করছে। এই পদ্ধতিটা কি বলতো, মুখস্থ করাতে হয়, বাট আমি একটা ট্রিক দিয়ে বোঝানোর চেষ্টা করলাম, আশা করি সবাই বুঝতে পেরেছো যে এখান থেকে শুধু একটা অক্সিজেন দিয়ে ঢুকবে, নাথিং এলস। এটা না, এক সেকেন্ড আমরা ভুল বলছি, হ্যাঁ এটা দেখো, শুধু একটা অক্সিজেন দিয়ে ইনসার্ট করবো, এখান থেকে একটা এই অক্সিজেনটা এখানে ইনসার্ট করবো, আর এখানকার হাইড্রোজেনটা এখানে শিফট হলো, CH3CH। এটা কিন্তু মেকানিজম নয়, আমি বলছি এটা ট্রিক, মেকানিজম যা লাগবে তার আমি বলে দেবো। আমরা জাস্ট আগের দিনকার রিভিশন মারছি হালকা করে। আর এবার আসছি আমরা কিটোন প্রস্তুতি। 2 ডিগ্রি অ্যালকোহলের জারণ ঘটিয়ে পড়ে রেখেছি, ওজোনালিসিস করে মাঝখান দিয়ে ভেঙে পড়ে রেখেছি, শুষ্ক পাতন আর পড়ে রেখেছি। কার্বক্সিলিক অ্যাসিড থেকে ম্যাঙ্গানিজ অক্সাইড 300 ডিগ্রি বা থোরিয়া 350 ডিগ্রি, যেটা লেখা নেই হয়তো, ওটা লাগবেও না, তৈরি হয়ে যাবে। RCN RMGX থেকে শুষ্ক ইথার দিয়ে তৈরি হয়ে যাবে। বাট এখানে যদি HCN দাও তাহলে এটা অ্যালডিহাইড তৈরি হয়ে যাবে। ফিল করে পড়ো, এটা দেখো আমাদের রোসের মূল ছিল আগের ক্ষেত্রে, বাট এটার ক্ষেত্রে R2CD, যদি R' হতো তাহলে এটা R' হয়ে যেত, সিম্পল। সব পড়ে রেখেছি দেখো, এখান থেকে জেম ডাইহ্যালাইডের দুটো OH রিপ্লেস হবে, দুটো OH হয়ে যাবে, দিয়ে ওখান থেকে আবার একটা জল বেরিয়ে যাবে, যেটা পড়ে থাকবে সেটা। দেখো আমাদের কিটোন রিঅ্যাকশন শেষ, লাইক আমরা পড়েছি কিন্তু অনেকক্ষণ ধরে, বাট আমরা যখন রিভিশন করতে যাচ্ছি আমাদের বেশিক্ষণ সময় লাগছে না, এটা মুখস্থ বলা আছে। দেখো এক্ষুনি বললাম আঁকার পদ্ধতি কি করবো, একটা অক্সিজেন ঢুকিয়ে দেবো। দেখো আর দেখো এই গানটা বোঝো কি হচ্ছে, এই হাইড্রোজেনটা এখানে শিফট করো, এই বন্ডটা ছেড়ে দাও, CH দেখো CH3 হয়ে গেল, তাহলে এটা, আর এইখানকার হাইড্রোজেনটা কেটে গেল, এখানকার অক্সিজেনটা এনে দিয়ে দাও, তাহলে এটা এরকম হয়ে গেল, তাহলে আর CH3, সিম্পল অ্যাজ দ্যাট, জাস্ট একটা অক্সিজেন ঢুকে দিই, নাথিং এলস। হ্যালো, পিনাকল আর পিনাকোলন কিভাবে হয় পড়ে রেখেছি আগের দিন। দেখো পিনাকলে কি হচ্ছে, পিনাকল আমাদের স্পেশাল যে পিনাকল, এটা মনে রাখতে হবে বলেছি, আর পিনাকলনটা আমরা তৈরি নিজেরাই করতে পারবো, কারণ এখান থেকে শুধু একটা জল বের করে দেবো, এস্টো বের করলাম, এখানকার মিথাইলটা এখানে শিফটিং হলো, মিথাইল শিফটিং, আর এখানে নর্মাল অক্সিজেন হয়ে গেল। আর এই স্ট্রাকচারটা মনে রাখতে হবে বলেছিলাম। ফিজিক্যাল প্যাথাইজেশন নতুন করে বলা কিছু নাই, ক্লাস 11 ক্লাস 12 মানে পড়েই আসছে, এটা যেদিন থেকে অর্গানিক শুরু করেছি। তাহলে কি হলো, এখানকার আর
টা যুক্ত হয়ে গেল আর সিএলটা মাঝখান দিয়ে এই অ্যালকাইল 3 হয়ে বেরিয়ে গেল। ওকে ওকে। আর এটা প্রাইস পুনর্বিন্যাস আমরা আগের দিন করেছি। সিওটা এই সাইডে চলে আসবে বা নিচে চলে আসবে, সাইডে চলে আসবে বা নিচে চলে আসবে। কি কারণ কি অ্যালকাইল 3 CH2 দেবো, শুধু অ্যালকাইল 3 দিলে হবে। সো এই গেল আমাদের একটা ছোট্ট ইন্ট্রোডাকশন ক্লাস, যেটা 10 মিনিটের হলো। তার মধ্যে আমরা গত দুটো লেকচার রিভিশন করে ফেললাম। আশা করি সবাই বুঝতে পেরেছো। এবার আমরা আজকের পড়াতে ফিরে আসি। সো এবার আজকে আমাদের টপিক সোজা করে নি, এটাকে লক করে নি, ব্যাস দেখো আজকের টপিক নিউক্লিওফিলিক দ্রুত প্রক্রিয়া। আগে আমরা বলে রাখি যে আমরা রিঅ্যাকশন মুখস্থ করবো একটা, সেখান থেকে বানাবো 10টা, এইটুকু অকাত আমাদেরকে রাখতে হবে, ঠিক আছে? ওকে, দেখো এখানে মেকানিজম লাগে, বাট এতটা ইজি, তোমরা ইজিলি বুঝে যাবে। দেখো এটা হলো আমাদের কার্বনিক কম্পাউন্ড, মানে সিও গ্রুপ। ওকে, এখানে যদি আমরা এইচ জেড দিই, এইচ জেডটা কি? এখন জেড এর জায়গায় সিএন হতে পারে এইচসিএন, জেড এর জায়গায় NaSO3 হতে পারে বা SO3Na, অনেক কিছু হতে পারে জেড এর জায়গায়, মেনলি এই দুটো। ওকে, আর এবার দেখো আমরা কিভাবে বলবো ব্যাপারটাকে। এখান থেকে এই বনটা ভাঙছে, এখানে আসছে, অর্থাৎ জেডটা ডুবে কার্বনের সাথে যাচ্ছে। কারণ কি? কারণটা বলি। অক্সিজেন ইলেকট্রোনেগেটিভ বেশি, টার্মগুলো ইউজ করছি কারণ এখানে সেরকম লাইক বায়োলজিতে যেভাবে কি যে আরিয়ান মোল্লা উদাহরণ হবে না এখানে মেন ফ্যাক্ট, বাট আমি তাও বলছি, জাস্ট একবার বিশ্বাস করে ভিডিও দেখে দেখো, আশা করি উপকৃত হবে। দেখো কিভাবে মনে রাখবো। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরনের পর কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন। তাহলে কে বেশি ইলেকট্রোনেগেটিভ? সব থেকে ইলেকট্রোনেগেটিভ ইন দ্য হোল পিরিয়ড ইজ আওয়ার ফ্লোরিন দা, সেকেন্ড অক্সিজেন দা, থার্ড নাইট্রোজেন দা, ফোর্থ কার্বন দা। তাহলে এইরকম কেস হচ্ছে বা এরকম কেস হচ্ছে। তাহলে অক্সিজেন বেশি ইলেকট্রোনেগেটিভ, অর্থাৎ অক্সিজেন মাথায় নেগেটিভ চার্জ আর কার্বনের মাথায় পজিটিভ চার্জ। এইটুকু বোঝা গেল। হাইড্রোজেন কি সবসময় পজিটিভ হয়? হিসাব করো, জলে দেখবা H+OH- সবসময় হাইড্রোজেন অলওয়েজ ফর পজিটিভ। এটা আরেকটা গেল। অতএব অপরটা কি হবে? নেগেটিভ। ঠিক আছে, পরীক্ষায় এবার মার্ক করে দিলে। ওকে, এবার যে নেগেটিভ পজিটিভের কাছে যাবে, এ পজিটিভ নেগেটিভের কাছে যাবে, as simple as that. বাট এখানে কি হয়, এটা তো আমরা পুরো একটা লাইনের স্টেপটা বলে দিলাম, কিন্তু আমাদের এটা যেহেতু নিউক্লিওফিলিক দ্রুত বিক্রিয়া, এটা দুটো ধাপে ঘটে। প্রথম ধাপে এই জেডটা এসে বলে এই আমাকে থাকতে দেয়। তো অক্সিজেনের তো দুটো বন্ড আছে, একটা বন্ড খুলে যায় কারণ অক্সিজেনের 4টে বেশি বন্ড হতে পারে না। তো দেখো এখানে জেড এসে যুক্ত হলো, এখানে অক্সিজেনের একটা বন্ড হয়ে গেল। আবার অক্সিজেনের একটা বন্ড তো খুবই আনস্টেবল, তাহলে সেখানে এইচটা এসে ঢুকে গেল, তাহলে এরকম হয়ে গেল। এটা কিন্তু স্লো, কারণ তুমি যাচ্ছ লাইক ভাঙার অপেক্ষা করছো। দেখো একটা উদাহরণ দিই, স্লো ফার্স্ট হিসেবে বুঝবে। এই ধরো একটা জায়গা, এই ধরো একটা জায়গা, এখানে একটা বিড়াল তো না, এখানে আমাদের আরিয়ান মোল্লা বসে আছে, আর এখানে আছে আমাদের মাকাকারিজুইনা, ও মাকাকারিজুইনাকে আঁকলেই হয়, ঠিক আছে? কেউ কিছু মনে করো না, এখানে মাকাকারিজুইনা। এখন ও বসে আছে গদিতে, গদি আঁকি, গদি এই দেখো গদিতে বসে আছে, আর কি আরাম। সুইমিং পুলে বসে আরিয়ান মোল্লা এনজয় করছে। এখন আমাদের মাকাকারিজুইনা খুব ইচ্ছা সুইমিং পুলে যাবে। আচ্ছা ঠিক আছে, এবার রিজু স্নান করে উঠলো, মানে রিজু বলছি, আরিয়ান মোল্লা স্নান করে উঠলো, তারপরে মাকাকারিজুইনা এসে গিয়ে গেল। দেখো এটা কিন্তু স্লো স্টেপ। বা এই মধ্যে যদি আরেকটা বোঝায় যে এখানে রিজু মানে আরিয়ান মোল্লা পালালো, এই পালাতে তো যতক্ষণ স্নান করলো ধরো আধা ঘন্টা সময় লাগলো,
আর যেই দেখলো আরিয়ান মোল্লা পালালো অমনি মাকাকা রিজুয়ানাগুলো বসে পড়লো। তাহলে এটা করতে খুব জোর 1 মিনিট সময় লাগলো। তাহলে এবার তোমরাই বলো কোনটা ফার্স্ট কোনটা স্লো। দেখো ভাঙাটা স্লো, কারণ এই তো ভেঙে যাচ্ছে ধীরে সুস্থে, বা যেই ভেঙে গেছে অমনি পাশ থেকে আরেকজন এসে বসে পড়লো, সেটা ফার্স্ট স্টেপ। তো এবার বোঝা গেল যে ফার্স্ট স্টেপ কোনটা, স্লো স্টেপ কোনটা। অবশ্য পরীক্ষা আমাদের বলে দেওয়া থাকবে, বাট এইটা বলে দেওয়া থাকবে না, আমাদেরকে মেকানিজম দেখাতে হবে। দেখো স্লো, এই দেখো ফার্স্ট। দেখো প্রথমে এটা ভাঙছে, মানে এখান থেকে রিজু পালাচ্ছে, মানে আরিয়ান মোল্লা পালাচ্ছে যে বাড়ি যাচ্ছে, আর যেই পালিয়েছে তার সঙ্গে সঙ্গে মাকাকা রিজিনা দিয়ে সুইমিং পুলে বসে পড়েছে। as simple as that। এখানে আমরা পড়েছি কেমিক্যাল কাইনেটিক্স, যে রেট কি হয় ইজ ইকুয়াল টু কে, মানে হাত ধ্রুবক ইন্টু, দেখো এখানে কে কে ইন্টারফেয়ার করছে, এখানে জেড মাইনাস ইন্টারফেয়ার করছে ফার্স্ট স্টেপে, আর সিও কার্বনিক গ্রুপ করছে। কারণ দেখো ফার্স্ট স্টেপে কিন্তু হাইড্রোজেন কিছুই করছে না, সেকেন্ড স্টেপে হাইড্রোজেন যাচ্ছে। ওকে, সক্রিয়তাতে আসবো, এখান থেকে অনেক কোশ্চেন আছে এক্সামে। দেখো এখানে অনেক 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 কোশ্চেন আছে এক্সামে। এটা হলো অ্যালডিহাইড আর এটা হলো কিটোন। ওকে, দেখো একে খেলা দিচ্ছে, কারণ আমরা কি জানি আর কি, আমরা জানি আর ইলেকট্রন ডোনেটিং গ্রুপ বা ইডিজি খেলা দিচ্ছে পজিটিভ, তার ঘরে আরো পজিটিভ বসে দিচ্ছে। ঠিক আছে, এইদিকে দুজনা মিলে খেলা করছে। নিউক্লিওফাইল তাহলে কার কাছে যাবে সহজে বলো তো? এর তো একে পজিটিভ, আরো পজিটিভ করে দিচ্ছে একে, তাহলে নিউক্লিওফাইল সহজেই এখানে যাবে না এখানে যাবে? এবার বলো যে এখানে ধরো আমরা ধরছি যে আরটা হলো +1 দিচ্ছে, তাহলে এখানে ডেল প্লাস +1, আর এখানে ডেল প্লাস +1 +1, এখানে যেতে যাবে। দেখো এবার কি হচ্ছে এখানে, এখানে কেসটা দেখো, এই দেখো যে এখানে নেগেটিভ এখানে পজিটিভ, এখানে পজিটিভের সাথে আরো দুটো পজিটিভ, তাহলে এই কম্পাউন্ডটা দেখো মোটামুটি স্টেবল হয়ে এসছে। বাট এখানে একটা প্লাস একটা মাইনাস, এই অক্সিজেনের আরো ঘাটতি আছে যে আমাকে আরো প্লাস দিয়ে, তাই এখানে নিউক্লিওফাইল সহজে অ্যাটাক করতে পারছে। বাট ইন দ্য কেস অফ ডবল আর্কিল সেই অ্যাটাকটা সম্ভব হয়ে উঠছে না। ওকে, তো আমরা বুঝতে পারলাম যে সক্রিয়তা কি হবে, যত অ্যালকিল গ্রুপ কম থাকবে তত সক্রিয়তা বেশি হবে। এই হলো আমাদের কনসেপ্ট। এগুলো সব ট্রিক দিয়ে বলছি, কিন্তু এটা কোনো মানে রিয়েল কনসেপ্টটা আমি বলছি না, কারণ রিয়েল কনসেপ্ট বোঝাতে গেলে মাথা তোমাদেরই বিগড়ে যাবে। ওকে, আর দেখো স্টেরিক ইফেক্ট মেন কথা, এটা হলো মানে তুমি যদি ইন্ডাকটিভ নাও পড়ো তোমার চলে যাবে, বাট স্টেরিক ইফেক্টটা বোঝো, স্টেরিক ইফেক্টটা বোঝো। এই হলো আমাদের আরিয়ান মোল্লা। আরিয়ান মোল্লার দুটো বডিগার্ড, একটা হলো মোরাসের, ঢকটিটি ঢক, আমার আরিয়ানকে কে কি বলবি, আয় ঢকটিটি করে দেবো তোর। আর এই হলো মোটা স্যারের মেলায় হারিয়ে যাওয়ার ভাই ছোটা স্যার। হয় না, যে আরিয়ান মোল্লাকে ছুটে আসবি তাকে আমি মেরে ফাটিয়ে দেবো। ঠিক আছে, দেখো দুজনেই কিন্তু মোটা মানুষ। মাকাকা রিজুয়ানা যাচ্ছে, এদিক দিয়ে যেই যেতে হবে অমনি এর নজরে চলে আসবে, এই কেড়ে তু মেরে তাড়াবো, আবার এরও নজরে চলে আসবে, কেড়ে তু মেরে তাড়াবো। অর্থাৎ দুজনে কিন্তু দেখো মোটা মোটা হওয়ায় গোটাটা কভার করে নিচ্ছে আরিয়ান মোল্লাকে। বাট ইন দ্য কেস অফ যদি ধরো এটা পাতলা মানুষ হতো, পাতলা হতো একদম, আরিয়ান মোল্লার ছিল পাতলা, কি হতো এই দিক দিয়ে যেতে পারতো না ঠিকই, তবে এই দিক দিয়ে চলে যেতে পারতো সহজে। কারণ কি, এই পাতলাকে তো মেরে এক থাপ্পড় দিয়ে রিজুয়ানা এক থাপ্পড় দিয়ে পালিয়ে যাবে। তাহলে যত মোটা ব্যক্তি থাকবে তত যেতে পারবে না, বা যত পাতলা ব্যক্তি থাকবে ও সহজেই চলে যেতে পারবে। তো স্টেরিক ইফেক্ট তাই যে দেখো এখানে দুটো বড় বড় লোক আছে, যেতে পারবে না। বাট ইন দ্য কেস অফ এখানে যদি হাইড্রোজেন থাকতো ইজিলি চলে যেত।
এখন যদি এখানে আর এর বদলে এরকম একটা গ্রুপ থাকে, চেয়াও 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 চেয়াও, সরি বেঞ্জিন টাকা ভুল হয়েছে, ধরোই না, দাঁড়াও একে দেখে দিচ্ছি দেখে, এটা কাটো, বলো এবার ঢুকতে পারবে? পারবে তো নাই, তার এদিকে যদি আর একটা বেঞ্জিন থাকতো, এবার বলো কোন দিক দিয়ে ঢুকতে, বলো জায়গা কোথায় ওর, ওর জায়গায় না ঢোকার, তাদের ঢুকতেই পারবে না। তার মানে অ্যালিফ্যাটিক গ্রুপের সক্রিয়তা বেশি, কারণ কি ছোট গ্রুপ। আর অ্যারোমেটিক মানে কি, অ্যারোমেটিক মানে হলো মানে বেঞ্জিনটা, তো বেঞ্জিনটা সহজে পারবে না। কিন্তু এটা রিয়েল ডিজাইন হলো রেজোনেন্স স্টেবিলাইজেশন, যদি 1 নম্বরে আসে তাই বলে রেখে, এসব ঠিক আছে গেল। এবার আমরা মেন কাজ, আমাদের ডিরেকশন আসি। 20 মিনিট ফালতু বকা হয়ে গেল, ফালতু না, আগের দিনকার 10 মিনিট রিভিশন হলো। আর এইখান থেকে 2-1টা কোয়েশ্চেন পড়তে হবে, যে ধরো এরকম দিয়ে দিল পরীক্ষার কোয়েশ্চেন, এটা আমাদের সেমিস্টার 4-এর 2 মার্কের কোয়েশ্চেন, কি যে RCHO ও PHCHO, PHCHO মানে কি, ফিনাইল মানে কি, PH মানে জেনে রাখবে, PH ইজ ইকুয়াল টু এইরকম বেঞ্জিন, তাহলে ফিনাইল অ্যালডিহাইড কোনটা বেশি সক্রিয় এবং কেন ব্যাখ্যা করো। আচ্ছা, আমরা কিভাবে লিখবো যে RCHO বেশি সক্রিয়, যেহেতু এক্ষেত্রে স্টেরিক ইফেক্টটা অনেকটাই কম, কার তুলনায় না ফিনাইলের তুলনায়, যেহেতু ফিনাইলটি বড় গ্রুপ তাই ওখানে স্টেরিক ইফেক্ট খুবই বেশি পরিমাণে কার্যকরী, তাই এক্ষেত্রে RCHO বেশি সক্রিয়। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। 2 নম্বরে এইভাবে বানিয়ে লিখবে, মুখস্থ করে কোশ্চেন, মুখস্থ করার দরকার নেই। এবার আমরা আসবো বিক্রিয়া। দেখো এই বিক্রিয়াটা আমরা পড়ে ফেলেছি, ঠিক কি হচ্ছে, এইচটা সবসময় যাবে ওইচ এর সাথে, এইচ ইজ অলওয়েজ ওইচ কে বিয়ে করবে, আর জেড ইজ অলওয়েজ কার্বনকে বিয়ে করবে। এটা মনে রাখার দরকার নেই, তুমি শুধু মনে রাখবে এইচ আর ওইচ দুজনের ভালো সম্পর্ক আছে, যখন পারবে বিয়ে করে ফেলবে, যেখানেই সুযোগ হবে বিয়ে করে ফেলবে। এটা তোমার গোটা অর্গানিক কেমিস্ট্রিতে কাজে লেগে যাবে, যে এইচ আর ওইচ বিয়ে করার প্রবণতা খুবই বেশি। কি হলো এখানে RCHO ছিল, এখানে বহুত মেকানিজম বাড়িয়েছে, আমি করব না। কি করব, আমি জাস্ট সিম্পল দেখবো। এটা একটু কত CORH প্লাস HCN, কি হবে বলো, যাও হাইড্রোজেন যাবে অক্সিজেনের সাথে বিয়ে করবে, কার্বন CN যাবে কার্বনের সাথে বিয়ে করবে, তাহলে এখানে প্রোডাক্ট তৈরি হবে, একদিকে হবে OH আর একদিকে হবে CN বা সায়ানোহাইড্রোজেন কম্পাউন্ড। দেখো আমাদের তাই এসছে, দেখো একদিকে OH একদিকে C, জাস্ট সিম্পল, জাস্ট H OH এর সাথে মানে H আর O ভালো বিয়ে করতে হবে, কারণ কি হাইড্রোজেন বন্ডিং হতে পারবে, যে অক্সিজেনের সঙ্গে যদি হাইড্রোজেন থাকে তখন এখানে একটা বন্ধনের মানে হাইড্রোজেন বন্ধনের একটা প্রবণতা থাকে, তাই স্টেবল কম্পাউন্ড হিসেবে বিক্রিয়াটা করে যাবে। নেক্সট হলো বাইসালফেট যুক্ত যৌগ, একই কিছু না, H বিয়ে করবে অক্সিজেনের সাথে, বাকি যা পড়ে থাকবে সব বিয়ে করবে কার্বনের সাথে, H বিয়ে করলে অক্সিজেনের সাথে, বাকি যা পড়ে থাকবে কার্বনের সাথে। এটার নাম কি, বাইসালফাইড যুক্ত যৌগ। as simple as that। দেখো এই বিক্রিয়াটা দেখো কি হয়, যে না এই বাইসালফাইড যৌগটা তো পেলাম, বাইসালফাইড যুক্ত যৌগ। এবার এখানে যদি একটু অ্যাসিড দিয়ে দিই, H+ হোক H2SO4 হোক, আবার দেখো RCOCH পেয়ে যাবো, আর RCHO পেয়ে যাবো, মানে আবার আগের কম্পাউন্ডটা ব্যাক পেয়ে যাবো। তাহলে এখানে যদি সোডিয়াম মানে বাইসালফাইড যদি দিই, তাহলে আমাদের বাইসালফাইড যুক্ত যৌগ তৈরি হচ্ছে, বাট ওখানে যদি অ্যাসিড দিয়ে দিই তাহলেও তৈরি হচ্ছে বা কি খাট দিলেও সে তৈরি হচ্ছে। মানে এখান থেকে ধরো এখানে আমার একটা যৌগ আছে যেটা খুবই আনস্টেবল, খুবই আনস্টেবল, সেটাকে এনে HSO3 দিয়ে আমরা স্টেবল কম্পাউন্ডে একটা কেলাস আকারে বানিয়ে রাখলাম। এখন ধরো আমার বিক্রিয়া করা প্রয়োজন, ওখানে একটু অ্যাসিড ঢেলে দিলাম, আবার ওই যৌগটা পেয়ে গেলাম। তাহলে এটা কি করে, স্টেবিলিটির জন্য এটা আছে। আবার গ্রিক নাট বিকারক MgXটাকে সহজ ঠিক বলছি, দেখো এখানে দেখো RH ধরো, এটাকে MgX কে RH ধরো,
কি হয়, এইচ বিয়ে করবে অক্সিজেনের সাথে আর বিয়ে করবে কার্বনের সাথে, এইচ বিয়ে করলে অক্সিজেনের সাথে আর বিয়ে করবে কার্বনের সাথে। মাঝখানে অ্যাসিডের প্রয়োজন হয় সেকেন্ড স্টেপে, আর ফার্স্ট স্টেপে তো ড্রাই ইথার মানে আর মানে গিরনার বিকারক মানে ড্রাই ইথার মাস্ট। বাট রিয়েলটা বলে দিই, সে আমরা একটু আগে মেকানিজম দেখলাম, MgX ভাঙলো, বা এখান থেকে আর ভাঙাটা আমি দেখিয়েছি, তা আর ভাঙাটাই থাকুক। এই দেখো আর ভেঙে কার্বনের কাছে গেল, অক্সিজেনের বন্ড খুলে গেল, অক্সিজেনের বন্ড খোলায় MgX গিয়ে করবো কেন কি কেন কি কেন কি কি করবো কেন কি, বেশি কেন কি করে ফেলছি না, ওই হয়ে গেছে খারাপ সময়, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। ঠিক আছে, এখান থেকে ভাঙলো এদিকে, এ গেল এদিকে। এবার OMgX মানে আমরা ক্লাস 11-এ পড়েছি যে এখানে যদি অ্যাসিড ঢেলে দিই তাহলে OH তৈরি হয়, OH তৈরি হয়, OH তৈরি হয়। অনেকের জানি বোরিং লাগতে পারে, বাট অর্গানিক তো কি করব বলো, অর্গানিক জিনিসটাই এমন। লাইক তোমরা বলো কেমিক্যাল কাইনেটিক্সে একটু মজা ছিল, কত মজা ছিল বললাম, বায়োলজি ঠিক আছে, বাট এই অর্গানিকে না ঠিক ফিলটা আসে না, মানে এক্সাম্পলই তো পাই না, ভেবেও পাই না যে কি করবো এটা, এটা সেই নর্মালি বোঝাতে হবে, কিচ্ছু করার নেই। তো ঠিক আছে, সে যা হয় দেখা যাবে। ওকে, আর ওইচ আছে, কি করবো বলো, এটা তোমরা বলবে, তোমরা উত্তর দিবে এটা, যে হাইড্রোজেন বিয়ে করবে অক্সিজেনের সাথে, বাকি যা পড়ে থাকবে বিয়ে করবে কার্বনের সাথে। হলো, দেখো ও এইচ হয়ে গেল, আর একদিকে ও আর হয়ে গেল। এটা নাম দিয়েছে হেমি অ্যাসিটাল। হেমি কেন, একটা আছে তাই হেমি, একটা অ্যাসিটাল গ্রুপ আছে, OR গ্রুপ আছে। আর এখানে যদি আবার অ্যালডিহাইড দিয়ে দিই, এখানে যদি আবার অ্যালকোহল দিয়ে দিই, অ্যালকোহল দিয়ে দিলাম, এই ওইচটা না আর দ্বারা প্রতিস্থাপন হয়ে গেল, দেখো দুই দিকে দুটো ওয়ার হয়ে গেল, এটাকে বলছে অ্যাসিটাল, মানে দুটোই অ্যাসিটাল। আর এটা হেমি বলছে কারণ এখানে একটা অ্যাসিটাল। ওকে 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 ওকে, এটা আসতে পারে পরীক্ষা, ইম্পর্টেন্ট। ঠিক আছে, এইটারই একটা অ্যালকোহলের সাথে বিক্রিয়া, বাট এটা যে সাইক্লিক কম্পাউন্ড যোগ করছে, ওটা কিভাবে করছে দেখো। আমাদের কাজ কি, জল বের করো বা জল ফেলো, আমাদের এরকম একটা কম্পাউন্ড দিয়েছে, কি করব, জল বের করে দেবো, তো বাকি যুক্ত করে দিলাম, ব্যাস, কোনো কথাই হলো না। এর সাথে একে যুক্ত করে দিলাম, এর সাথে একে যুক্ত করে দিলাম, দেখো এর সাথে একে হয়ে গেল, কোনো কষ্টই হলো না। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এখানে PTS দেওয়া হয় একটা বিকারক। আবার এইখানে যদি দেখো অ্যাসিটাল পেলাম এখান থেকে, এই অ্যাসিটালে যদি HCl জল দিয়ে দিই তাহলে আবার সেই আমরা যে কার্বনিক কম্পাউন্ডটা নিয়েছিলাম সেটাই আবার ফেরত পাবো, প্লাস আমাদের অ্যালকোহলও ফেরত পাবো। তার মানে এটা কি উভমুখী বিক্রিয়া এক প্রকারের। ওকে, ডান। অ্যামোনিয়া জাতকের সাথে বিক্রিয়া, 5টা বিক্রিয়া আছে, আমরা একটা বিক্রিয়া পড়বো, 5টা বিক্রিয়া মুখস্থ, যেরকম আগেরটাই কটা বিক্রিয়া হবে, আগেরটাই 4টে, 5টা 6টা বিক্রিয়া হলো, 6টা বিক্রিয়া হয়ে গেল, একটা মুখস্থ করবো 6টা হয়ে গেল, এখানে একটা মুখস্থ করবো 5টা হয়ে গেল। কিভাবে মেকানিজম বলবো, বলেই দিই, কারণ পরীক্ষায় যদি ঠিক ভুলে যাও তখন মেকানিজম দিয়ে অনেকের মনে থাকতে হবে, অনেকে মেকানিজম হয়তো চাও। ঠিক আছে, কেসটা কি বোঝো ভালো করে বোঝো, একদম ডিপ মাইন্ডে বোঝো। কি আমরা কি বলেছিলাম, যে এখানে ধরো H2 আছে, এখানে আমি H আর H করলাম, ওকে করলাম। হাইড্রোজেন কার সাথে বিয়ে করবে, অক্সিজেনের সাথে, ঠিক। বাকি যা আছে কার সাথে বিয়ে করবে, কার্বনের সাথে, ঠিক। কি তৈরি হলো, এটা তো হবে না, ডাইরেক্ট এখান থেকে আমরা এইটাতে আসছি, এখানে COH আর যা আছে NHZ। এবার এই শাখা আমরা যদি এভাবে দেখাই, এখানে না অটোমেটিক জল বেরিয়ে যায়, কারণ মাধ্যমে H+ বা HCl দেওয়া থাকে, এখান থেকে জল বেরিয়ে গেল, জল বের করে দাও, ডলবন্ড NZ ইন শর্ট। ওকে, বা এখান থেকে আরেকটা তোমরা শর্ট ঠিক করতে পারো, যেটা আমরা বলে রেখেছি, যে বাট আমি আমার মতে এইভাবে করো যে হাইড্রোজেনের সাথে বিয়ে হয়,
অক্সিজেন অলওয়েজ। বা জল বের করো, জল বের করো, জল বের করো, এ দেখো জল বের করো, এনজেড এনজেড, জল বের করাটাই মনে রাখবে। আমি যেটা বললাম ওটা বেশি মানে ইন টার্মস অফ যদি শর্ট কোয়েশ্চেন হয় তখন অসুবিধা হবে। জাস্ট জল বের করো, জল বের করো, যা যুক্ত থাকবে জেড করে দাও। জেডের জায়গায় যদি ওএস থাকবে একই, জল বের করো, যুক্ত করে দাও। সব বলছি চিন্তা নেই, নাম টামগুলো সব বলবো। এই জেডের জায়গায় যদি NH2 থাকে একই কাজ করো, জল বের করে দাও, বের করে দাও। জেডের জায়গায় আছে NH ফিনাইল, এক কাজ করো, জল বের করে দাও। সবগুলো দেখো একই রিয়াকশন, শুধু জেড পাল্টাছে, এটা জল বের করে দাও, জল বের করে দাও, যোগ করে দাও, জল বের করে দাও, যোগ করে দাও, জল বের করে দাও, যোগ করে দাও, যা আছে। জাস্ট এতটাই সহজ, জাস্ট এতটাই সহজ। NH3 তে জল বের করে দাও, যা আছে যুক্ত করে দাও। NH3R এ জল বের করে দাও, যা আছে যুক্ত করে দাও। জাস্ট সিম্পল। দেখো আমরা 7টা রিয়াকশন পড়ে ফেললাম, সব মুখস্থ আছে সামনে, সব মুখস্থ মানে কি জাস্ট ইজি। এখন জেড কি কি হতে পারে আমাদের কোয়েশ্চেন তো আসতেই পারে। জেড হতে পারে OH অ্যালকোহল, তখন সেটাকে বলবো হাইড্রক্সিলামিন। NH2 হলে সেটাকে বলবো হাইড্রোজেন, আমরা জানি নাচতো মানে হাইড্রোজেন। আর এটা জানি হতো যে নাচতো CO, নাচতো, এটা কার ফর্মুলা, মানে এটার নামটা কি, এটা আর একটা ভালো নাম আছে, সেটা আমাদেরকে জানিও, ঠিক আছে? ওকে, মনে করে জানাবে, মনে করে জানাবে। জেড হতে পারে NH ফিনাইল বা ফিনাইল হাইড্রোজেন। জেড হতে পারে and পারে। The most important question in there. NH একটা ফিনাইল, 2 আর 4 এ একটা করে নাইট্রো, 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন। মোস্ট ইম্পর্টেন্ট ব্র্যাডির বিকারক আছে, পরে আমরা দেখবো। ওই ব্র্যাডির বিকারক যে কতবার এক্সামে এসছে বলে বোঝাতে পারবো না তোমাদেরকে, ওকে? আর ওখানে থাকতে পারে NH NH2। এখানে যদি নাচদো থাকতো তাহলে কি হতো, ওটা কি হতো জানাবে। খুবই মানে ওটা ইম্পর্টেন্ট কম্পাউন্ড। আমি ছোটবেলায় ওইভাবে মুখস্থ, মানে ছোটবেলা বলি ক্লাস 11-এ নাচদো এইভাবে মুখস্থ করেছিলাম। এখানে দেখো নাচদো NH নাচতো, আর জেডের জায়গায় নাচদো নাচতো বসিয়ে দেবে, NCC আসতে। এটা বলছে সেমিকার্বাজাইড। তো OH এর সঙ্গে বিক্রিয়া করে অক্সিজেন তৈরি করবে, তাহলে এটাকে বলছে হাইড্রক্সিলামিন বা অক্সিজেন তৈরি করছে, ঠিক আছে? এরকম মুখস্থ করতে হবে, ও কিচ্ছু করার নেই। দেখো এটা হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন তৈরি করছে। ফিনাইল হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করছে, এরকম একটা কম্পাউন্ড তৈরি করছে। DNP 2,4 ডাইনাইট্রোফেনল, এই ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন, 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন, যেটা আমাদের দেখা আছে, দেখো 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন, DNP 2,4 DNP বলে এটাকে, ঠিক আছে? এই দেখো ব্র্যাডির বিকারক এখানে আছে, দেখো মোস্ট 1000 টাইম ইম্পর্টেন্ট দিয়ে রাখতে পারো, পরীক্ষায় ধরো চলে এসছে এরকম ব্যাপার। আর আজকে দুটো রিয়াকশন করবো, দুটোর মধ্যে পরীক্ষা একটা আসবে, হয় দুটোই আসবে না হয় দুটোর মধ্যে একটা আসবে, একটু বলে রাখতে পারি, ঠিক আছে? ওকে, জাস্ট যুক্ত, জল বের করো, যুক্ত করো। এইটা হলো হলুদ বা কমলা রঙের একটা পদার্থ, এক অ্যালডিহাইড কিটোনের এক গলনাঙ্ক হয় এখানে, ঠিক আছে? দেখো ব্যাপারটা কি, এই ব্র্যাডির বিকারক কি করে, এই ব্র্যাডির বিকারক যে 2,4 DNP CH3OH আর কালো এস্টারের উপর দিয়ে দিলাম, কি হলো? এখান থেকে না করা যায়, কি বলতো, পার্থক্য নিরূপণ করা যায় অ্যালডিহাইড আর কিটোনের। কি করে করা যায় যে এক অ্যালডিহাইড কিটোনের এক গলনাঙ্ক, তাই সেখান থেকে এটা দিয়ে পার্থক্য করা যায়। যদি এটা বিষয়ে জানতে চাও যে কিভাবে পার্থক্য করে, আমাকে জাস্ট একবার কমেন্ট করো, আমি একটা মানে 5 থেকে 10 মিনিটের ক্লাস শুধুমাত্র ডিএনপির উপর দিয়ে দেবো, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট জায়গা। আর নোটা তো লেখা নেই, কজ বোর্ডের ক্ষেত্রে যেগুলো ব্র্যাডির বিকারকগুলির নাম লেখো, তখন লিখে দেবে 2,4 DNP CH3OH কারো H2SO4, বলবে এটা কি কাজে ব্যবহৃত হয়, এটি
কি কাজে ব্যবহৃত হয়? অ্যালডিহাইড ও কিটোন শনাক্তকরণে ব্যবহৃত হয়, কারণ এখানে কমলা রঙের একটা হয়ে যায়। দেখো অ্যালডিহাইড বা কিটোন থেকে ডাইরেক্ট কমলা রঙের। এখানে কি আমি পার্থক্য বলেছিলাম ভুল করে? ঠিক মনে করছে না, কিন্তু এটা শনাক্ত হবে, কারণ এখানে কমলা রঙটা ডাইরেক্ট চলে আসলো, তো আমরা তখন বুঝতে পারবো যে এই তো কমলা চলে এসছে, তার মানে এখানে আমাদের অ্যালডিহাইড বা কিটোন আছে। সেমি কার্বাজাইড থেকে সেমি কার্বাজোন তৈরি হচ্ছে। আর তৈরিটা বলছি না, কারণ ডাইরেক্ট জল বের করো, শুধু জল বের করো, লিখে দাও। কতটা ইজি। এইটা একটা কোয়েশ্চেন আসতে পারে যে পরীক্ষায় NH2Z এর সঙ্গে HCl ও CH3COON দেওয়া হয় কেন? দেখো বলবে এখানে এরকম একটা রিয়াকশন দিয়ে দেবে, যে বলবে এখানে HCl ও CH3COON এর ব্যবহারের কারণটি ব্যাখ্যা করো। কারণটি ব্যাখ্যা করি যে NH2Z এটা নর্মাল অবস্থায় বায়ুর অক্সিজেন দ্বারা জারণ হয়ে যায়, তাহলে বায়ুর অক্সিজেনের সঙ্গে জারণ হয়ে যাবে, তাহলে তো আমরা নষ্ট হয়ে যাওয়ার চান্স আছে। তা এটাকে আমরা কি করি, যে এই HCl দিই, তো এই HCl দিয়ে একটা লবণে তৈরি করি। HCl থেকে একটা H যাবে NH3-তে, আর একটা Cl যাবে Z-এ। দেখো একটা তৈরি হলো কম্পাউন্ড, এটা লবণ আকারে রেখে দিই। তারপরে যখন আমরা, এটা লবণ তো খুবই স্থিতিশীল হয়, তো যখন এবার আমরা ব্যবহার করব তখন কি করব, এর সঙ্গে CH3CON দিয়ে দিলাম, এবার আমরা ব্যবহার করতে পারবো ইজিলি ব্যবহার করতে পারবো। এ দেখো CH3CON দিয়ে কি হচ্ছে, আবার NH2Z ফেরত আসছে, মানে এটা থেকে তো আমাকে এটা আনতেই হবে, তবে তো আমার বিক্রিয়াটা হবে না। তার সঙ্গে NaCl উৎপন্ন হচ্ছে, আর তার সঙ্গে উৎপন্ন হচ্ছে CH3COOH, আর এটা আবার অনুঘটক রূপে কাজ করছে। কোথায়? এই যে আমরা বিক্রিয়াটা দেখলাম NH2Z এর বিক্রিয়া, এখানে অনুঘটক হিসেবে ক্রিয়া করছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন আমাদের, যে এখানে এই NH2 যে এখানে অ্যাটাক করলো, এইটাকে এখানে অ্যাটাক করলো না, কারণ 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 দেখো এখানে বেনজিনের পাশে কি হচ্ছে, রেজোনেন্স। এই পাশে থাকলে কি হতো, রেজোনেন্স। অতএব এটা রেজোনেন্স স্টেবিলাইজ, তাই সব থেকে দূরে যে থাকবে সেই সবসময় অ্যাটাক করবে। ব্যাখ্যা হয়ে গেল। দেখি আশা করি ঠিক ব্যাখ্যা দিয়েছি, যে দূরবর্তী নাইট্রোজেনটা অ্যাটাক করবে, কারণ বাকি নাইট্রোজেন রেজোনেন্সে অংশ নেবে। এই দুটো বলে দিলাম যে এটাকে বলছে ইউনিট। আর এটা একবার এক্সামে এসেছিল যে শিব ক্ষারক কাকে বলে। শিব তখন কি, কার্বনিক কম্পাউন্ডের সঙ্গে 1 ডিগ্রি অ্যামিনের বিক্রিয়া করালে শিব ক্ষারক তৈরি হয়। তার এখানে স্ট্রাকচারটা দিয়ে দিবে, সিম্পল। আজকের ক্লাসটা একটু বোরিং লাগতে পারে, কজ এত রিয়াকশন তো। নেক্সট আবার আমরা বায়োলজি আনবো, ঠিক আছে? বায়োলজিতে এনজয় করো, কেমিস্ট্রিতে মাঝে মাঝে একটু চাপে থাকো, সেটা ভালো দেখায়। এটা একটা এক্সেপশন কেস, 2-3 বার না 4 বার না 5 বার, কতবার যে এসছে পরীক্ষায়। এক্সেপশন বলে, এক্সেপশন জিনিসেই দেখবে পরীক্ষা হল বেশি আসে, আর নিচেইতে তো প্রায়ই দেখা যায়, প্রায় এরা মুখস্থ রিয়াকশন আমি বলে দিই। এই CHO প্লাস NH3 কি তৈরি হয়, ইউরোট্রপিন হেক্সামিথিলিন টেট্রায়েড। ইউরোট্রপিনের স্ট্রাকচারটা দেখো, এবার স্ট্রাকচারটা মুখস্থ আমি একটু বলে দিতে পারি, যে এখানে যদি আমি বেনজিন দা আঁকি, বেনজিন দা এই কোনায় আর এই কোনায় নাইট্রোজেন দিয়ে দিলাম, মাঝখানে নাইট্রোজেন দিয়ে এইভাবে এইভাবে এইভাবে। এখানে দেখো একটা মাঝখানে এরকম ছুটলো করা হচ্ছে, কারণটা কি? কারণটা হলো, একমাত্র কারণ হলো যে এর মাঝে একটা করে CH2 থাকছে। দেখো CH2, এটা এখানে CH2 একটা, এখানে একটা CH2, তাই এটাকে এমনি করে বোঝানো হচ্ছে, খোঁচা করে, যাতে এখানটায় বোঝা যায় যে CH2 হলো। আশা করি হয়েছে। দেখো আমরা পড়েছি কি একটা শর্ট ট্রিক, মানে আমরা যেটা ছোটবেলা থেকে পড়ে আসছি, যে অ্যালকোহলকে জারণ করলে অ্যালডিহাইড তৈরি হয়, অ্যালডিহাইডকে জারণ করলে COOH তৈরি হয়। একইভাবে COH কে রিডাকশন করলে, অর্থাৎ H দিলে CHO তৈরি হয়, আর এই CHO কে রিডাকশন করলে OH তৈরি হয়। এটা হলো আমাদের একটা সম্পর্ক, যেটা আমরা ক্লাস 11 থেকেই করছি, বোধ হয় 10-এ বোধ হয় ছিল না, এটা ছিল না 10-এ, সরি, বলছি
ও এই জায়গাটা একটু মাথায় রাখতে হবে যে সিএইচও থেকে সিওওএইচ তৈরি হয়, আবার সিওওএইচ কে উল্টিয়ে দিলে অর্থাৎ বিজারণ ঘটালে সিএইচও তৈরি হয়। সঠিক আগের ক্লাসে আমার বলা আছে, সবাই বলবো না, কারণ তাহলে সবাই একটা ভিডিও দেখে সব ক্লিয়ার করে নেবে, তাই হলে হবে? আমি কষ্ট করে ভিডিও বানিয়েছি। দেখো চেষ্টা দাও, দেখবে যেখানে তোমাদের যদি ল্যাবে থাকে বেঞ্জলডিহাইডের ছিপিতে সাদা সাদা ক্রিস্টাল জমে থাকে। বেঞ্জলডিহাইডের ছিপিতে সাদা সাদা ক্রিস্টাল জমে থাকে। কি করে জমে থাকে দেখো, এই হলো আমাদের বেঞ্জলডিহাইডের স্ট্রাকচার। এখানে ধরো যখন খুললো বেঞ্জলডিহাইড মানে কোটোটা যখন খুললো তখন ওখানে অক্সিজেন গিয়ে এরকম একটা কম্পাউন্ড তৈরি করে। কি করে? সিও মাঝখানে এই O2 দুটো ঢুকে পড়ে, ও যে এইচ করে ফেলে। এই দেখো কম্পাউন্ডটা মুখস্থ করতে হলো না। আবার এখানে আবার ওই বেঞ্জলডিহাইডটাই অনুঘটক হিসেবে কাজ করে, যেখানে দুমল দুমল কি করে বলতো কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করে, যেটা সাদা ক্রিস্টাল উপর জমে থাকে। অ্যামাইড কিউ আশা করি হয়েছে, কারণ কি এখানে অক্সিডেশন ঘটে বাংলা ভাষায়। এই তিনটে যে আমাদের সেমিস্টার 3-তে এসছে, তো কি বলবো বলো, যে টোলেন্স, ফেলিং আর বেনেডিক্ট খুবই ইম্পর্টেন্ট। দেখো টোলেন্স বিকারকটা কি করে? অ্যালিফ্যাটিকেও দেয় অ্যারোম্যাটিকেও দেয়, অর্থাৎ এর বেঞ্জিন দায়ের ক্ষেত্রেও দিবে আর এর ক্ষেত্রেও দিবে, বোথের জন্য অ্যাপ্লিকেবল। ফেলিং দ্রবণ শুধুমাত্র অ্যালিফ্যাটিক দিবে, অ্যারোম্যাটিক দেবে না, এটাই হলো এদের মেন পার্থক্য। বেনেডিক্ট দ্রবণ অ্যালিফ্যাটিক দেবে, অ্যারোম্যাটিক দেবে না। তাহলে বেনেডিক্ট আর ফিলিং প্রায় একই। পরে বুঝতে পারবো যে বেনেডিক্ট আর ফিলিং একই জিনিস, শুধু একটু আলাদা আলাদা কম্পাউন্ড থাকে। টোলেন্সটা কি? টোলেন্স বিকারকটা হলো অ্যামোনিয়া যুক্ত AgNO3, যেটাকে আমরা শর্টকাটে Ag2O লিখে থাকি। বাট এটার আসল স্ট্রাকচারটা কি? আসল স্ট্রাকচার হলো AgNH3 2OH। এটা হলো আসল কোঅর্ডিনেশন কম্পাউন্ডের স্ট্রাকচার। আমরা HAR শেষ করে নাইট্রো কম্পাউন্ড শেষ করে কোঅর্ডিনেশন কম্পাউন্ড ধরবো, বলে দিলাম। ঠিক আছে, দেখো এখানে কি হচ্ছে, কি হয়? অক্সিডেশন হলে কি হয়? কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হয়। কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হলে পড়ে থাকছে কে? দুটো Ag পড়ে থাকছে, দুটো Ag করে দেবো। কিভাবে মনে রাখবো? ওটাকে মাঝখানে ঢুকিয়ে দাও, বাকি Ag যে আছে সেরকম পড়ে থাকতে দাও। ওটাকে মাঝখানে ঢুকিয়ে দিলে কি হবে? আর সি দুটো একটা H, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। Ag মানে হলো আমাদের সিলভার। তাহলে কিরকম প্রেসিপিটেট পড়বে? সিলভার রঙের প্রেসিপিটেট পড়বে। আরে ভাই, এটা কি মনে রাখতে হয়? অবশ্যই না। এটা কিটোনের ক্ষেত্রে সাড়া দেয় না, স্পেশাল কথা মনে রাখার জন্য। ফেলিং দ্রবণ অ্যারোম্যাটিকে দেয় না, অ্যালিফ্যাটিকে দেয়, অ্যারোম্যাটিকে দেয় না। কি হয় টুং টুং টুং, দেখা যাক। আর CHO আমরা আবার একই কাজ করব। এখান থেকে অক্সিজেনটা নিয়ে গিয়ে মাঝখানে ঢুকিয়ে দাও, CHO বাকি যে এটা তো কিছু করার নাই, নো ওয়ার্ডস। এখানে তুমি যদি 2 দিতে পারো তাহলে আশা করি ব্যালেন্স হয়ে যাবে। দুটো হ্যাঁ, চলো এটাকে একটু কারেকশন করে নি। 2 লিখবো। কি হলো ঠ্যাং ছুং করে চলে গেল, ওই অক্সিজেন চলে গেল। একটা অক্সিজেন গেল, একটা পড়ে থাকলো, তাহলে তৈরি করছে CO2। তো আমরা কিভাবে মনে রাখবো? আমরা মনে রাখবো এখানে দুটো আছে, কটা আছে? 2 আছে। ওকে, চলো আরেকটা টিক হয়ে গেল। দেখো তোমাদেরকে পড়াতে টিক বেরিয়ে যাচ্ছে অটোমেটিক, ঠিক আছে? আচ্ছা, তো এবার রং কি করে মনে রাখবো? কেউ কপার দেখেছো? সবাই দেখেছো। দেখবে কিরকম কালার হয় কপারের কালারটা আশা করি সবাই দেখেছো, যে ঠিক এরকম লালই হয়। লাল মানে কি? মানে বোঝা যাচ্ছে না তো, কারণ কপারটা দাঁড়ো দেখো, সবাই কপার দেখতে পাচ্ছ কিরকম হচ্ছে।
দেখো লাল রঙের, দেখো লাল রঙের, একটাও কিন্তু অন্য কোনো কালার নাই, দেখো সব অলওয়েজ লাল, অলওয়েজ লাল, অলওয়েজ লাল। এটা লালটা না ঠিক হালকা বাদামি টাইপের, বাট আমরা লাল বলে চালিয়ে দিই, লাল বলে আমরা চালিয়ে দিই। দেখো দেখো এই দেখো, এটাকে লাল বলে আমরা চালিয়ে দিই, লাল বলে আমরা চালিয়ে দিচ্ছি, বাট এটা কি রিয়েলি লাল? রিয়েলি লাল না, সে কারণে তোমাদেরকে এটা দেখিয়ে দিলাম যাতে তোমাদের মাথায় একদম গেঁথে যায় কালারটা। ওকে ঠিক। আর এই দেখো আমাদের যে Cu2O যেটা প্রেসিপিটেট হলো এরকম দেখতে, Cu2O। বুঝবে? কেউ বুঝবে না, এইভাবে প্র্যাকটিক্যাল বোঝাবো জানো, ঠিক আছে? ওকে, তো আমরা ফেরিং দ্রবণ বুঝে নিলাম, যেটা কি হচ্ছে অ্যারোমেটিকের ক্ষেত্রে কাজ আসবে না, আর কিটোনের ক্ষেত্রে তো কেউই দেবে না। এই হলো আমার মেন ব্যাপার। প্রিপারেশন কি করে করে, ফেরিং এ আর ফেরিং বি নেয়, দুটোকে 1:1 অনুপাতে মেশায়, যে ফেরিং দ্রবণ তৈরি করে। ফেরিং দ্রবণটা যে সিও, এই সিও স্ট্রাকচারটা দ্বারা তোমাদেরকে দেখায়। এই দেখো আমাদের যে সিও বলছিলাম না, এরকম ফেরিং দ্রবণ, এই দেখো সিও প্রথমে এরকম কালার ছিল, সিইও, এটার নাম কি সিইও। আর এখান থেকে যেটা তৈরি হলো প্রেসিপিটেট করে, এটা হলো Cu2O, অ্যান্ড দ্যাটস অল। জাস্ট বোঝো বোঝো। এই দেখো, এই দেখো আমাদের আসল রিয়াকশন, দেখো এখানে দেখো Cu2O প্রেসিপিটেট করছে। ওকে ওকে, বোঝা গেল বোঝা গেল। তো এবার আসি আমাদের আবার ব্যাক টু আওয়ার নোট। তো এখানে কি হচ্ছে, ফেরিং দ্রবণ মানে কপার সালফেট, হালকা নীল, আর এখানে দেওয়া হচ্ছে যে সোডিয়াম পটাশিয়াম টার্টেট, পটাশিয়াম টার্টেট, পটাশিয়াম টার্টেট, এটাকে বলছে রেচেলি সল্ট। আরে এগুলো মানে কি বলবো বলতো, দিয়ে দিয়েছে, এখন কিছু বলার নেই, এদের নো ওয়ার্ডস। NOH দেওয়া হয় সাদা রঙের অ্যাকোয়াস। দেখো আমার মুখস্থ কিন্তু এগুলো সব। ফেরিং দ্রবণ গাঢ় নীল রঙের হয়, আমরা একটু অনেক প্র্যাকটিক্যালে দেখলাম ফেরিং দ্রবণ কেমন দেখতে, আর কপার Cu2O কেমন দেখতে সেটা আমরা প্র্যাকটিক্যালে দেখলাম। বেনেডিক্ট দ্রবণ জাস্ট সেম সিও। দেখো তো একই জিনিস না, একই জিনিস একই জিনিস, শুধু এটা প্রিপারেশনটা আলাদা। কিরকম, এখানে কপার সালফেট দেওয়া হচ্ছে, এখানে সোডিয়াম পটাশিয়াম টার্টেট, সোডিয়াম বা পটাশিয়াম টার্টেট দেওয়া হতো, এখানে দিচ্ছে সাইট্রেট। দ্যাটস ওয়াই ফেরিং দ্রবণ আর বেনেডিক্ট দ্রবণ একই হওয়ার সত্ত্বেও ভিন্ন ভিন্ন, সঙ্গে Na2CO3 আর H2। ঠিক আছে, ওকে ওকে ওকে। নেক্সট কিটোন, কিটোনে প্রোপোপস রুল কি জিনিস বুঝিয়ে দিচ্ছে। দেখো এই হলো একটা কম্পাউন্ড, ভাঙবো, অক্সিডেশন করবো, অক্সিডেশন অক্সিডেশন অক্সিডেশন, প্রথমে আগে ভেঙে দিই, ওই অক্সিডেশন পরে দেখা যাচ্ছে। কি করবো, কি করে ভাঙবো, দেখো সিও গ্রুপ সবসময় ছোট লোকের সাথে পালাবে। দেখবে যে আরিয়ান মোল্লা কাদের সাথে যায় জানো, ছোট ছোট লোক, মানে ছোট ছোট ছেলে পিলে বাচ্চাদের সঙ্গে গিয়ে বিড়ি ফুকে, সাইকেলে করে বিড়ি ফুকে বাচ্চাদের সাথে, বাচ্চাদের চুলগুলো আবার হেভি। ঠিক আছে, তো বাচ্চাদের সাথে বিড়ি ফুকে, এই হলো আমাদের আরিয়ান মোল্লা সিও। তাহলে এ কি সবাই ছোট ছোট ছেলে পিলের সাথে চলে যাবে। তো এইভাবে ভাঙবে তোমরা অলওয়েজ, ছোট গ্রুপের সঙ্গে সিও গ্রুপ যাবে এইভাবে। এই হলো আমাদের প্রোপোপস রুল। আর এখানে বুঝতে পারে না যে প্রোপোপস রুল কখন কোথায় ইউজ করবো। আরে বাপরে, ভেঙে নাও, প্রথমে ভেঙে নাও। কি হচ্ছে, এখানে দুটো কার্বনের অক্সিডাইজেশন, দুটো কার্বন দিয়ে কি হয়, সবসময় কিন্তু অ্যাসিড তৈরি করার চেষ্টা হবে, মানে COOH। দুটো কার্বনের অ্যাসিড মানে CH3COH, তিনটে কার্বনের অ্যাসিড মানে CH2COH, ডট ডট ডট, তিনটে কার্বন ছিল। আর দুটো কার্বন যদি বলে, দুটো কার্বন, একটা তো কার্বক্সিলিক অ্যাসিডের কার্বন আর একটা কার্বন, তাহলে এক্ষেত্রেও দেখো দুটো কার্বন, এই ক্ষেত্রেও দুটো কার্বন, তাহলে দুটো কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হচ্ছে। আই থিঙ্ক আই এম ক্লিয়ার। তো দেখো এই SiO2 এটা ইম্পর্টেন্ট আছে বলতে পারো, কারণ এটা না রিয়ারলি আসে, বাট এটা যখন আসে না ভরে ভরে মানে কনফিউশন সৃষ্টি করে। কিভাবে দেখো, কি করব, এটাকে লিখো, এটা 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 সিও গ্রুপ আছে বা কার্বনের গ্রুপ আছে। কার্বনিলের পাশে যেটা থাকবে, পাশে যদি মিথাইল থাকে, মিথাইলটাকে কি করবে জানো, মিথাইলটাকে ভাঙলো CH2H,
CH2 লিখবে না, কি লিখবে? CH2 জায়গায় লিখবে C ডবল বন্ড, কারণ দুটো হাইড্রোজেন আছে, ওখানে একটা অক্সিজেন ঢুকবে না। ভাই সাহাব কি হচ্ছে এখানে? CHO। আরেকটা দেখি কিভাবে। এখানে CO, এর পাশে CH2, এখানে H2টা উঠাবো, দিয়ে ও করে দেবো। কি সিম্পল না? দেখো এখানে 5 কার্বন, এখানে 5 কার্বনে কি করবো? এখানে একটা ও করে দেবো। এইটা এই দিকেও করা যেত, কিন্তু আমি এই দিকে করে দেখিয়েছি, আমার ইচ্ছা, তোমরা তোমার ইচ্ছা করো। দেখো CO গ্রুপের পাশে CH2 আছে, CH2টাকে রিপ্লেস করবো কি দিয়ে? CO দিয়ে। হাউ ইজি। সিলিনিয়াম অক্সাইড আছে, ইম্পর্টেন্ট আছে। প্রায় 1 ঘন্টা ক্লাস হয়ে গেল, এখনো আশা করি দেখা যাক কতক্ষণ কি হয়। হ্যালোফর্ম বিক্রিয়া ঘটাতে গেলে কি থাকবে? এই গ্রুপটা মাস্ট বি প্রেজেন্ট। এটা আমাদের MCQতে আসতো, আশা করি এবার আর আসবে না, তাই একবার সিম্পল করে বলে রাখি যে CH3CHOH এই গ্রুপটা বা CH3CO গ্রুপটা যদি কোথাও পাও, সেখানে হ্যালোজেন দিলে একটা হলুদ রঙের প্রেসিপিটেট পড়ে। আই থিঙ্ক আই এম ক্লিয়ার। বা এটা আয়োডিনেশন টেস্টেই বলা যায় মেনলি। আয়োডিনেশনটাই মেন, যে আয়োডিনেশন হলুদ। এটাকে হ্যালোফর্ম বিক্রিয়া বলে ঠিকই, কিন্তু আয়োডিনেশনটাই মেন। বায়ার ভিনিগার জারণ, দেখো খুবই ভালো জিনিস বায়ার ভিনিগার জারকটা। কি এখানে মুখস্থ করতে হবে? ভালো জিনিস মানে কি মুখস্থ? দেখো CH3CO দুটো ও, মানে এটা কিন্তু অ্যাসিড নয়, COOH, COOH, দেখো CF3COOH, ফিনাইল COOH, মানে 3টে করে ও থাকবে, যে H। এইটা বিকারক হিসেবে ব্যবহার করা হয়, মানে কি বলছে? বিকারকই তো বলছে, হ্যাঁ বিকারক, বাড়ি এজেন্ট। এটা যাই আমি ও দিয়ে লিখেছি, কারণ কি হয়, এই ওটা জাস্ট ঢুকে পড়ে। কি সহজ বিক্রিয়া, শুধু ওই রিএজেন্ট গুলো মুখস্থ রাখতে হচ্ছে, বাট বিক্রিয়া গুলো মুখস্থ রাখার কোনো প্রয়োজন নেই। দেখো ঠিক আছে। নেক্সট এটা ঝাপসা হয়েছে, 1 সেকেন্ড দাঁড়া। দেখো বিজারণ বিক্রিয়া। বিজারণ আমি কি বলেছি? অ্যালডিহাইডকে বিজারণ করলে OH পাওয়া যায়। আর CH ব্যাপারটা দেখো ভালো করে শুনবে, একদম কান পেতে শুনবে। কান পেতে শুনবে কি? H2 না মাঝখান দিয়ে ভরে দাও। এই মা কি কথা! হ্যাঁ, কারণ কি? এই দেখো H2 নিলাম। H2 মানে কি? H2 মানে আমরা লিখতে পারি দুটো H, একটা H, দুটো H। আমরা কি জানি? সেই আমাদের ছোটবেলাকার গল্প, যে হাইড্রোজেন বিয়ে করে অক্সিজেনের সঙ্গে, তৈরি হলো OH। যা পড়ে থাকলো বা একটা হাইড্রোজেন পড়ে থাকলো, সেটা চলে যাবে কার্বনের সঙ্গে। as simple as that। একইভাবে এখানে দুটো হাইড্রোজেন লিখে একটা দুটো এ বিয়ে করলো অক্সিজেনকে, তাহলে OH হয়ে গেল। আর বাকি যা পড়ে থাকলো তাহলে RH হয়ে গেল। এই দেখো RH। সিম্পল ভাবে না, যে অক্সিজেন বিয়ে করবে কাকে? 1 সেকেন্ড, যে অক্সিজেন বিয়ে করবে হাইড্রোজেনকে, সিম্পল ভাবে না। এটা দেখো একটা ইম্পর্টেন্ট এক্সাম্পল, এটা সাধারণত আসে না, বাট রেয়ার কেস আসতে পারে। কিরকম দেখো হাইড্রোজেন, নিকেল অথবা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। আমি তো বিকারকই বলিনি। এগুলো হলো স্ট্রং, মানে এগুলো কার্বক্সিলিক অ্যাসিডকে ডাইরেক্ট অ্যালকোহলে পরিণত করতে পারে। আর এগুলো উইক, মানে কি? এরা অ্যালডিহাইড, প্রথমে কার্বক্সিলিক অ্যাসিডকে অ্যালডিহাইড করবে, যে যদি আরো বিকারক থাকে তখন সেটাকে আবার অ্যালকোহল করবে। ঠিক আছে, তাই উইকটা বেশিরভাগ নেওয়ার চেষ্টা করবে, সোডিয়াম বোরোহাইড্রেটটা। কারণ দেখো এই স্ট্রং গুলো নিলে কি হচ্ছে, এখানে ডবল বন্ডটা ভাঙছে, যে এখানে একটা হাইড্রোজেন যোগ হয়ে যাচ্ছে, ডবল বন্ড ভাঙছে, হাইড্রোজেন যুক্ত হয়ে যাচ্ছে। বা এখানে আমি একটা টিক আরেকটাও করতে পারি, কি টিক, যেটাকে যা স্ট্রাকচার লিখো, এটাকে লিখো COH, ডবল বন্ড ভাঙো, এদিকে একটা হাইড্রোজেন, এদিকে একটা হাইড্রোজেন যোগ করো, সিম্পল। একইভাবে এটা লিখো RCOR। কি করবো? ডবল বন্ড ভাঙবো, এদিকে একটা হাইড্রোজেন, এদিকে একটা হাইড্রোজেন। দেখো এটা আরো সিম্পল। ধীরে ধীরে সিম্পল থেকে সিম্পলেস্ট ট্রিকে চলে আসো। কি হচ্ছে এখানে? ডবল বন্ড ভাঙো, হাইড্রোজেন,
ডবল বন্ড ভাগো হাইড্রোজেন হাইড্রোজেন, দেখো সবগুলো ভেঙে যাচ্ছে, বাট সোডিয়াম বোরোহাইড্রাইড দিলে শুধু CHO ভাঙছে, মাঝখানের ডবল বন্ডটা থেকে যাচ্ছে। এই হলো আমাদের পার্থক্য স্ট্রং আর উইকের মধ্যে। আশা করি বোঝা গেল। দেখো আরেকটা, দেখো COCH3, এখানে যদি সোডিয়াম বোরোহাইড্রাইড দিই, এখানকার ডবল বন্ডটা ভেঙে এখানে একটা এইচ, এখানে একটা ওইচ, বাকি সব সেম থাকলো, শুধু এই জায়গাটা চেঞ্জ হলো। বাট ইন দ্য কেস অফ লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড কি হচ্ছে, দেখো এইটা তো ভাঙছে এইচ, এত দূর অব্দি ঠিক আছে, এত দূর অব্দি ঠিক আছে। COOH মানে কি, C ডবল বন্ড ও এইচ, এখানে ডবল বন্ড ভেঙে এখানে একটা এইচ হয়ে যাচ্ছে, তাহলে এখানে CH2OH হয়ে যাচ্ছে। কারণ কি, অ্যাসিডকে অ্যালকোহলে পরিণত করে দিচ্ছে। বোঝা গেল আশা করি। এটা অতটা আসছে না, বাট জেনে রাখা ভালো। নেক্সট আছে আমরা ক্লিমেনসন বিক্রিয়া, একটা নেম রিঅ্যাকশন ক্লিমেনসন বিক্রিয়া করব। তো ঠিক আছে, ক্লিমেনসন বিক্রিয়াটা দেখো, কার্বনিক কম্পাউন্ড নিলাম আমরা, কার্বনিক কম্পাউন্ড নিলাম, ডবল বন্ড ভাঙলাম, হাইড্রোজেন হাইড্রোজেন যোগ করলাম। মা কি জিনিস এটা, না এটা এরকমই, বাট এখানে অক্সিজেনটা পালায়, দুটো হাইড্রোজেন থেকে গেল, CH2 আর ড্যাশ, সিম্পল সিম্পল সিম্পল। আরেকটা উদাহরণ, CHO অক্সিজেন মানে দুটো বন্ড, তারপরে দুটো হাইড্রোজেন যোগ করে দিলাম, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। নেক্সট রাশি উলফ-কিসনার বিক্রিয়া। উলফ-কিসনার বিজারণ, কার্বনিক গ্রুপ নাজদো দিলাম, ইথিলিন গ্লাইকল দ্রাবক হিসেবে দিলাম, KOH দিলাম, একটু হিট দিলাম। কি হচ্ছে, একই রকম ক্লিমেনসের বিকারকের মতো দুটো অক্সিজেনের জায়গায় হাইড্রোজেন H2 যুক্ত হয়ে যাচ্ছে। কি হবে, নাজদো আর KOH দিয়ে দিলাম, জাস্ট এখানে ডবল বন্ড ওর জায়গায় দুটো H যুক্ত হয়ে যাচ্ছে। ক্লাস 11 কনসেপ্ট এগুলো, ক্লাস 11 যারা ভালো করে বুঝেছে তাদের তো রিভিশনই হয়ে যাচ্ছে, স্পেশালি নিউ স্টুডেন্টদের। দেখো একটা অক্সিজেন দুটো হাইড্রোজেন। লাল ফসফরাস আয়োডিন কি হচ্ছে, একটা অক্সিজেন দুটো হাইড্রোজেন, একটা অক্সিজেন দুটো হাইড্রোজেন। পিনাকল প্রস্তুতি, এটা আমরা গত সেশনে দেখে নিয়েছি কিভাবে তৈরি হয়, তাই এটা আর বললাম না। এবার চলে আসি দুটো বিক্রিয়া, অ্যালডোল কনডেনসেশন আর ক্যান্ডিডাল, দুটোর মধ্যে একটা এক্সামে চলে এসছে, ধরে না দুটোর মধ্যে একটা এক্সামে চলে এসছে, অথবা দুটোই চলে এসছে, এরকম ব্যাপার, মানে এতটা ইম্পর্টেন্ট বলা যেতে পারে। ঠিক আছে, তো দেখো অ্যালডোল কনডেনসেশনে চলে আসছি। অ্যালডোল কনডেনসেশনটা কি, যে অ্যালডিহাইড ও কিটোন দুটোই দেখাবে অ্যালডোল কনডেনসেশন, যাদের আলফা হাইড্রোজেন আছে, আলফা হাইড্রোজেনটা শিখেছি, CH3 CH2 CHO, দুটোর মধ্যে দেখো এটা হবে অ্যালডিহাইড গ্রুপ। এবার এর পাশের কার্বনটা আলফা, তারপর একটা বিটা, তারপর একটা গামা, এভাবে চলতে থাকে। ওকে, আলফা কার্বনে যদি হাইড্রোজেন থাকে তাই সেটাকে বলছে আলফা হাইড্রোজেন, যেটা আমরা হাইপার কনজুগেশনে পড়েছিলাম না, ইন্ডাকটিভ ইফেক্ট, হাইপার কনজুগেশন ইফেক্ট, মেসোমেরিক ইফেক্ট, ওখানে দেখবে আছে হাইপার কনজুগেশনে আলফা হাইড্রোজেন বলে টার্মটা ইউজ করা আছে। কি হয় যারা আলফা পরমাণু আছে দেখে বুঝতে পারবো। দেখো এখানে CHO গ্রুপ, তার এই দেখো একটা CH3 আছে, ঠিক আছে, দুটোকে কি করবে, উল্টিয়ে লিখে দেবে। এইটাকে একটা সোজা লিখে CH3 CHO, আর একটাকে উল্টে লিখবে যে CH3 CHO। কি হয় কেসটা এই হয়, হাইড্রোজেন বিয়ে করে অক্সিজেনকে, যেটা থেকে সেটা চলে যায় সালফারে। এটা আমরা দেখে আগেই পড়ে ফেলেছি, একেবারে কতটা সহজ। হাইড্রোজেন বিয়ে করে ফেললাম, এখানে হাইড্রোজেন, এ দেখো, কারণ এখানে CHটা যদি একসাথে লিখি CH, আর এখানে CH2H, আরেকটা দেখি, হাইড্রোজেন বিয়ে করলো অক্সিজেনকে, যেটা পড়ে থাকলো এখানে। কারণ এবার এখানে আরেক করতে গেলে দেখো CH3টা বাধা হচ্ছে, ওখানে নিচে ঝুলিয়ে দাও CH3, তাহলে এটা ডাইরেক্ট যুক্ত হয়ে যাবে। দেখো CH3কে নিচে ঝুলিয়ে দিলাম, ডাইরেক্ট যুক্ত হয়ে গেল, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এই নাকি অ্যালডোল কনডেনসেশন। কি করে অ্যালডোল আসছে, দেখো যখন তৈরি হচ্ছে এখানে অ্যালডিহাইড প্লাস
অ্যালকোহল, তাহলে অ্যালডহল, অ্যালডিহাইডের অ্যাল্ড, অ্যালকোহলের অল, তাহলে অ্যালডল। আরেকটা জিনিস জেনে রাখতে পারো, যেটা দেয় সাধারণত, মানে দেয় না, বাট জেনে রাখো যে এটাকে হিট যদি করি, যে যদি হিট করি কি হয় কি হয় কি হয়। এখান থেকে না, এখানে তাহলে H2 আছে, এটাকে কেটে আমি এখানে একটা H দিলাম, বের করে দাও। ডলবেন আলফা বিটা এলিমিনেশন, আশা করি পড়েছি, ক্লাস 12 ছিল আলফা বিটা এলিমিনেশন। ঠিক আছে, তো দেখো জল বের করে দিলাম। একইভাবে এটা এটা এটাতে করে দেখি, এটাতে 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 দেখো কেটে দিলাম এটাকে, এখানে হাইড্রোজেন লিখলাম। তো দেখো এখান থেকে জল বের করে দাও, আবার সিম্পল, দুটো ডল বন্ড হয়ে গেল। এইভাবে বুঝে বুঝে পড়লে কোনো সাবজেক্টই কঠিন না। এই গেল আমাদের অ্যালডল কনডেনসেশন। আমরা অ্যালডল কনডেনসেশনের মেকানিজম জানবো, কারণ এগুলোর মেকানিজমটাই মেন না। দুটো রিয়াকশন পড়লাম চ্যাপ্টারে, দুটো মেকানিজম জেনে রাখতে হবে, কার্নিজানো আর অ্যালডল কনডেনসেশন। কার্নিজানোটা এরপরে আছে। অ্যালডল কনডেনসেশন দেখো, CH3COH, CH3COH দুটো নিলাম। ঠিক আছে, এখানে CH3টাকে আমরা CH2 আর H এ ভেঙে দিলাম। কি হয়, এই Hটা করে ওইটার সাথে যুক্ত হয়, দেখি করে H2O জল তৈরি করে। দেখো একটা জল জল থেকে গেল, জল থেকে গেল, অতএব CH2 মাইনাস হলো। এবার এই মাইনাসটা যায় এখানে একটু খাচ্ছে, এখানকার যাই অক্সিজেনের বন্ডটা উঠে, তাহলে এইটা অক্সিজেনের মাথা মাইনাসে গেল, আর এটা এর সঙ্গে যুক্ত হয়ে গেল। দেখো অক্সিজেনের মাথা মাইনাসে গেল, CHটা CH আকারে লিখলাম, যে এই গোটা গ্রুপটা এর সঙ্গে একটা বন্ড তৈরি করে ফেললো, বন্ড তৈরি করে ফেললো। এবার এখান থেকে যে জলটা আমরা পেয়েছি, সেই জল থেকে একটা হাইড্রোজেন বের করে নিল, অক্সিজেন দিয়ে হাইড্রোজেন অক্সিজেন বিয়ে করে ফেললো, আর সঙ্গে এক্সট্রা উৎপন্ন হলো কি আমাদের OH মাইনাস। কারণ কি আমরা নিয়েছিলাম NaOH নিয়েছিলাম, দিয়ে NaOH আবার তৈরি হয়ে গেল। এই গেল আমাদের মেকানিজম। আরেকবার বলেছি যে হাইড্রোজেনটা প্রথমে অক্সিজেনের OH এর সঙ্গে গিয়ে H2 বা জল তৈরি করছে, অতএব কার্বনের মাথায় নেগেটিভ চার্জ, কারণ এখানে 3টা বন্ড হচ্ছে। এটা তাড়াতাড়ি ফট করে এখানে গেল, এখান থেকে অক্সিজেন উঠে অক্সিজেন নেগেটিভ হয়ে গেল, আর এখান থেকে এরা একটা বন্ড তৈরি করে ফেললো নিজেদের মধ্যে। অক্সিজেন একা হাইড্রোজেনকে বিয়ে করে ফেললো, আবার OH চালিয়ে দিল, আবার এই OH আবার পরে ওই N এর সাথে গিয়ে বিক্রিয়া করে ফেললো। এই হলো আমাদের মেকানিজম। খুবই কঠিন, বলবে কতটা কঠিন। এই হলো মিশ্র অ্যালডল কনডেনসেশন। আসে না জাস্ট আসে না, বলার কথা বলে রাখছি। দুটো ধরো অ্যালিলো, CH3 আর একটা CH3CH2, এটা α1, এটা α2। α2 নিজেকে নিজে অ্যাটাক করতে পারে, α1 α2কে অ্যাটাক করতে পারে, α2 α1কে অ্যাটাক করতে পারে। এভাবে দেখো, α2 α1কে অ্যাটাক করছে, α1 α2কে অ্যাটাক করছে, α1 নিজেকে α1কেই অ্যাটাক করছে, α2 α2কেই অ্যাটাক করছে। এইগুলো এবার নিজে বানাবে। কিভাবে বানাবে তোমাদেরকে মেকানিজম শিখে দিয়েছি, শর্টকাটও শিখিয়ে দিয়েছি, নিজে বানাবে। এটা দেখো কোনো কাজে লাগছে না, কারণ এখানে অনেক রকম মিশ্রণ তৈরি হচ্ছে, বাট কাজে কার কাছে লাগে, যে এখানে একটা আলফা হাইড্রোজেন আছে, একজনের আছে আর একজনের আলফা নাই, সেখানে কি হয় কি হয় কি হয়, খুব ভয় 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 ভয়, কি হয় কি হয়, ভয় ভয় ভয়। তার আগে আমরা একটা জিনিস বলে রাখি, যে এখানে একটা দেখো শর্টকাট ট্রিক বলতে রাখি, এটা থেকে তো ডাইরেক্ট তৈরি করতে হবে। কিভাবে করবো, যে কার্বনটা অ্যাটাক করবে সে কার্বনটার সঙ্গে জুড়ে দাও, আর এই যেখানে অক্সিজেন আছে সেখানে একটা OH ঢুকিয়ে দাও, অক্সিজেনটা OH আর জাস্ট অ্যাটাক করিয়ে দাও। এটা হলো আমাদের শর্ট ট্রিকে আসি। অক্সিজেনকে OH জাস্ট এটা অ্যাটাক করে দাও, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। কারণ এই CH3 থেকে একটা হাইড্রোজেন দিয়েছে, অক্সিজেন অ্যাটাক করবে, মানে সেই আমাদের মেকানিজমই হচ্ছে, বাট একটা শর্টকাটে হচ্ছে। কিন্তু দেখো এখানে অনেকে মনে হবে যে এখানে আলফা হাইড্রোজেন তো আবার নিজেকে অ্যাটাক করতে পারে, কিন্তু করে না। কারণটা কি, এখানে দেখো একজনা ফাঁকা আছে, ওকে মারবে না নিজেকেও মারবে, সেটা বলো। ধরো পৃথিবীতে হাহাকার লেগেছে, দুটো প্রাণী বেঁচে আছে, তখন এবার কেউ নিজেকে নিজে খাবে না একটা মানুষকে খাবে, ও আরেকটা মানুষকেই খাবারটা প্রেফার করবে, তারপরে খাবার ফুরিয়ে গেলে নিজেকে নিজে খেতে লাগবে। এইটা হলো কেস, বোঝা গেল? তাই আলফা কার্বন নিজেকে নিজে অ্যাটাক করে না। এখানে বিকারকটা বলা হয়নি আমার, যত সম্ভব
যে অ্যালডর কন্ডেনসেশনে 10% NOH দ্রবণ অর্থাৎ লঘু ক্ষার দ্রবণ, আর কার্নি জারতে দেখবো আমরা গাঢ় ক্ষার দ্রবণ অর্থাৎ 50% NOH দ্রবণ। ঠিক আছে, ওকে, 1 সেকেন্ড দ্বারা আমি দেখে দিই। হ্যাঁ, এবার আরেকটা আছে ক্লেসন স্মিথ বিক্রিয়া। এই দেখুন বেঞ্জাল ডিহাইডের সাথে এটা আমরা তখন RCH এর সঙ্গে করলাম। এবার এটা যখন অ্যারোমেটিকের সঙ্গে করছি, অ্যারোমেটিকের সঙ্গে করলে সেটা নাম হয়ে যাচ্ছে ক্লেসন স্মিথ। বাপরে, কি হয়, অক্সিজেন যেটা আছে সেটা OH হয়ে যাবে, আর এখান থেকে একটা হাইড্রোজেন করে CH2 যুক্ত হয়ে যাবে। বাট 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 এখানে বাট বাট এতবার বাট বলার কি আছে? খ্যাপা হয়নি চিন্তা নেই। কি হয় ক্লেসন স্মিথ বিক্রিয়ায় নিজে থেকে এখনো জল বেরিয়েছে, কারণ দেখো রেজোনেন্স স্টেবিলাইজেশনের জন্য এখান থেকে রেজোনেন্স স্টেবিলাইজ হয়ে যাচ্ছে। দেখো এইখানে যদি H2 জায়গায় এখানে একটা H আছে, এখানে জল বেরিয়ে গেল, দুটো হাইড্রোজেন ডবল হয়ে গেল। আমাদের কাজ জল বের করো, এটাকে বলছে সিনামালডিহাইড। ওকে, একইভাবে যদি অন্য কোম্পানি কি হবে, এখানে অ্যাটাক করলো এই ওই জায়গায় OH হয়ে গেল, আর এখানে CH2 হয়ে গেল। হলো, কি করবো, এখান থেকে CH2টাকে কেটে এখানে একটা হাইড্রোজেন দেবো, দুটোর মধ্যে জল বের করে দেবো, ডবল বন্ড করে দিলাম। এখানে জল বেরিয়ে যায় রেজোনেন্স স্টেবিলাইজেশনের জন্য, লেখাই আছে। অন্ত আণবিক অ্যালডর কন্ডেনসেশন আসে না, আবারও বলছি আসে না। এখানে নাম্বারিংটা ঠিক করে নিও তো, ভুল হয়েছে। 1 2 3 4 5 6 এইভাবে নাম্বারিংটা হলো, কারণ এই নাম্বারিংটা আবার ভুল আছে, আগে বলছি সরি ফর দ্যাট। যে নোট বানানোর সময় একটু ভুল হতে পারে, বাট যখন নিজে পড়ি তখন একটু ঠিক করি। ঠিক আছে, তো এখন দেখো 1,5 বা 1,6 ডাইকার্বনেটেড হয়। এখানে দেখো 1 2 3 4 5, অর্থাৎ এখানে 1,5 হচ্ছে। কটা কার্বন আছে দেখবে, কটা কার্বন আছে? 6টা কার্বন আছে। 6 কার্বনের একটা রিং বানিয়ে দিলে সাইক্লিক কম্পাউন্ড, যেখানে 2 নম্বর অর্থাৎ 1, এখানে ধরো 1 ধরো, তাহলে এটাকে 1 ধরলাম, 2 3 4 5 6, তাহলে দেখো এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5। দেখো 5 নম্বর কার্বনটা ডবল বন্ড আছে, ওর দ্বারা OH হয়ে যাবে, হয়ে গেল। আর CH ওদের এখানে তো একটা ডবল বন্ড থাকবেই, হয়ে গেল স্ট্রাকচার। এখানে আবার H2 বেরিয়ে যায়, কি করে বেরোয়? এখানে তো হাইড্রোজেন আছে যেটা আমরা লিখি না, এখন এইভাবে যদি কাটে ডবল বন্ডটা ফর্ম হয়ে গেল, as simple as that। এবার চলে আসি আমরা কার্নি জারো। এটা আরেকটা ইম্পর্টেন্ট, যেটা কি শুধু অ্যালডিহাইড দেখায়, আলফা হাইড্রোজেন যাদের নেই। বিকারক কি 50% NOH, গাঢ় ক্ষার দ্রবণ, গাঢ় NOH। কি করে যে এখনো বিজারিত হয়, এখনো জারিত হয়। আমরা কি জানি অ্যালডিহাইড জারণ করলে কি হয়, বা অক্সিডেশন করলে কি হয়? অক্সিডেশন করলে ফরওয়ার্ডে যায়, অর্থাৎ অ্যাসিড তৈরি করে, মানে COOH তৈরি করে। আর বিজারণ করলে অ্যালকোহলে ফেরত আসে। হিসাবে এইদিকে তোমাদের সামনে কি হচ্ছে না, এই দেখো 2 মোল নিচ্ছি, এটা যেহেতু একই, এটা মিশ্র নয়, একই, তাই এখানে 1টা মোল জারণ হলো আর 1টা মোল বিজারণ হলো। একইভাবে 1টা মোল জারণ হলো, 1টা মোল বিজারণ হলো। দেখো এটা কি তোমাদেরকে বলতে হবে যে জারণ বিজারণে কি হচ্ছে, বাট এখানে দেখো COH হওয়ার কথা এনে হচ্ছে। কারণটা কি, এখানে একটা মিডল লাইন ঢুকে থাকে, মিডল লাইনটা কি করে সহজে হাইড্রোজেনটাকে প্রতিস্থাপন করে দেয়। ওকে, মিশ্র ক্যান্নি জারণ, ছোট গ্রুপটা জারিত হয়, বড় গ্রুপটা বিজারিত হয়, এটা একটা ট্রিক হয়ে গেল। আর কিছু মনে রাখার দরকার নেই, ছোট গ্রুপটা জারিত হয়ে গেল, বড় গ্রুপটা বিজারিত হয়ে গেল। অন্তঃকার্নি জারণ মানে নিজের ভিতরে, দেখো এখানে একটা জারিত হলো, একটা বিজারিত হলো। মিশ্র অ্যালডর এগুলো সব পড়ে নিয়েছি, ক্লেসন স্মিথ পড়েছি, অন্তঃঅ্যালডর কনসেন্ট্রেশন পড়েছি। টিসাঙ্কটা কি, যাদের আলফা হাইড্রোজেন আছে আবার ক্যান্নি জারো দেখাবে। আমরা পড়লাম কি ক্যান্নি জারোতে যে আলফা হাইড্রোজেন থাকবে না, তারা দেখাবে। বাট টিসাঙ্ক বিক্রিয়া কি, আলফা হাইড্রোজেন আছে তারা এক প্রকার ক্যান্নি জারো দেখাবে, কিন্তু বিকারকটা আলাদা। বিকারকটা কি, LOC2H5 হোল 3 কেন? কারণ অ্যালুমিনিয়াম আমরা জানি +3 দেখায়। কি হয় যা হয়, ভয় লাগে ভাই। দুটো একে অপরকে অ্যাটাক করে দেয়। ধরো দুটো একে অপরকে লিখো, এইভাবে লিখো, উল্টিয়ে লিখো, যে CH3CHO লিখলে এটাকে উল্টিয়ে লিখো, এটাকে OH CH3CH2 CH3 করো।
কারণ কি, এটা ধরো জারিত হলো, জারণ, এটা হলো বিজারণ, বিজারণ জারণ বিজারণ তো হবে, কারণটা কার্নিজার হলো, জারণ বিজারণ হলো। এবার তা থেকে আবার একটা জল বেরিয়ে যাবে, লাইক আমরা যে পড়লাম না একটু আগে, যে জল বেরোয় স্পেশাল বিক্রিয়াগুলোকে, যে ক্লেসন স্মিথে দেখো জল বিক্রিয়া বেরোচ্ছে, তাহলে অটোমেটিক জল বেরোচ্ছে ক্লেসন স্মিথ কারিয়ে অ্যালডো কন্ডেনসেশনে, শুধু সেখানে জল বেরিয়ে যাচ্ছে, তার সেরকমই ত্রিশঙ্কু কারিয়ে এই কার্নিজারও শুধুমাত্র জল বেরিয়ে যাচ্ছে। এই হলো গিয়ে কম্পাউন্ড এস্টার তৈরি করছে, সিও, দেখো এস্টার তৈরি করছে। ওকে, আই থিঙ্ক আই এম ক্লিয়ার। শিব বিকারকের সাথে বিক্রিয়া শনাক্তকরণ রোজানিলের হাইড্রোক্লোরাইড স্ট্রাকচার মনে রাখতেও পারো, না মনে রাখতেও পারো, তোমাদের ইচ্ছে। কি কার্বন বিক্রিয়া, দুই দিকে দুটো ফিনাইল, তিন দিকে তিনটে ফিনাইল দিবে, এখানে ডল বন্ড দিলে, এখানে ও দিয়ে দিলে, এখানে ডল বন্ড, মানে স্ট্রাকচার মনে রাখার দরকার নেই, আমি বলছি নামটা মনে রাখবে যে রোজানিলের হাইড্রোক্লোরাইড। তার সঙ্গে সালফার ডাইঅক্সাইড দিলে শিব বিকারক তৈরি হয়, যার বর্ণ থাকে না। এখন কি হয়, শিব বিকারকে যদি অ্যালডিহাইড দিয়ে দিই, ম্যাজেন্টা কালার হয়। ম্যাজেন্টা কালার জানো, এই রোজানিলিন হাইড্রোক্লোরাইডের কালারই ম্যাজেন্টা। আমরা ম্যাজেন্টাকে প্রথমে সালফার ডাইঅক্সাইড দিলে বর্ণহীন করলাম, যে এই বর্ণহীনে যখন আমরা অ্যালডিহাইড বা কিটোন দেবো তখন ম্যাজেন্টা হবে, বাট কিটোন দিলে কিচ্ছু হবে না, কিটোন দিলে সে বর্ণহীনই থাকবে, সেটা দেখো লেখা আছে, কিটোন দিলে বর্ণহীন থাকবে। তাহলে এখান থেকে পরীক্ষা হয়ে গেল, পার্থক্যকরণ হয়ে গেল, যে অ্যালডিহাইড যদি ওটা মেজেন্টা কালার দেখায় তার মানে ওখানে অ্যালডিহাইড আছে, আর যদি মেজেন্টা কালার না দেখায় তার মানে ওখানে কিটোন আছে। বোঝা গেল। PCl5 এর সঙ্গে বিক্রিয়া, আমি কি বলি জানো, অক্সিজেন তারাও ডেস্ক পাঠাও, বাকি বিক্রিয়াগুলো অক্সিজেন হটাও ক্লোরিন বসাও, অক্সিজেন হটাও ক্লোরিন বসাও, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। বৈদিক বিক্রিয়া কি, আমি বলবো অক্সিজেন তারাও দেশ বাঁচাও, অক্সিজেন তারাও CH2 বসাও, অক্সিজেন তারাও CH2 বসাও। এটা তুমি আজ পর্যন্ত যত রিয়াকশন পড়েছো তার মধ্যে যদি সব থেকে ইম্পর্টেন্ট রিয়াকশন বলতে পারি না, তাহলে আমি এইটাকে মার্ক দেবো। লাইক এটা এত ইম্পর্টেন্ট, ওই অ্যালডোল কন্ডেনসেশন আর কার্নিজারও পরে, মানে থার্ড ইম্পর্টেন্ট এটা দিয়ে দিতে পারি, যে মেসিটিলিন কিভাবে গঠিত হয়। মেসি দা, সে ফুটবলের রোনাল্ডো মেসি দা, আমাদের মেসি দা তৈরি হচ্ছে। দেখো অ্যাসিটোন নাম আমরা পড়েছি, অ্যাসিটোন নিলাম 3 মোল, এখান থেকে বেনজিন তৈরি হবে, তার 135 তৈরি হচ্ছে, 135 মিথাইল বেনজিন বা মেসিটিলিন। খুবই ইম্পর্টেন্ট এটা মুখস্থ, তুমি গোটা চ্যাপ্টার কিচ্ছু মুখস্থ করো না, এই অ্যালডোল কন্ডেনসেশন, কার্নিজারো আর মেসিটিলিন আর জারণ বিজারণ, এই কথা মুখস্থ করে চলে যাও, তুমি পরীক্ষায় 5-এ 5 না পেলেও 2, 1 বা 3 পেয়ে যাবে, এরকম ব্যাপার, বুঝলে তো, এতটা ইম্পর্টেন্ট। বলার প্রতিস্থাপন, বলার কিছু নাই। দেখো মেটা নির্দেশক, কি করে মেটা নির্দেশক হয় আমাকে বুঝিয়ে দাও, আমি বুঝতে পারি না। মেটা নির্দেশক কখন হয়, প্যারা নির্দেশক কখন হয়, অর্থবেরা কখন হয়, মুখস্থ করা আমাদের স্যার, আমি মুখস্থ করাবো না। যখনই ডবল বন্ড থাকবে তখনই জানবে মেটা নির্দেশক হবে, আর যখনই লোন পেয়ার থাকবে তখনই জানবে যে অর্থপেরা হবে। ক্লিয়ার? দেখো এখানে ডবল বন্ড আছে, CHO, তারপরে এখানে ডবল বন্ড ও আর একটা এরকম স্ট্রাকচার আছে, তারপরে ডবল বন্ড আছে, তাহলে ইলেকট্রন টেনে নেবে, মেটা নির্দেশক। এটাতে ঢুকে বললো, আর বলতে হবে H2SO4 দিলাম, সালফারেট বললো, আর বলতে হবে নাইট্রিক অ্যাসিড দিলাম, নাইট্রোট ঢুকে বললো, আর বলতে হবে। তাহলে কনডেনসেশন বিক্রিয়াতে কি হয়, জল বেরিয়ে যায়। আমরা একটু আগে এই রিয়াকশনটা দেখেছি, একটু আগে এটাও দেখেছি, অ্যালডোল কনডেনসেশন দেখেছি। এটাকে কি বলছে বলো তো, অ্যালডোল কনডেনসেশনে যে মানে জল বেরিয়ে যাওয়া, ওটাকে বলে কি জানো বলো তো, ক্লেসন স্মিথ। আর কার্নিজারের জল বেরোতে বলে টিসেঙ্কো। ওটা আমি শর্ট নোটে আরেকদিন না হয় রিভিশন করে দেবো, নচেতা জাস্ট ডু ভর্তি। এখানে কি হচ্ছে, হাইড্রোজেনের সঙ্গে জল বেরিয়ে যাচ্ছে, ডল বন্ড তৈরি হচ্ছে। একইভাবে এটা আমরা পড়েছি একটু আগে, যে NH2Z এর সঙ্গে বিক্রিয়া। দুটো লাস্ট ইম্পর্টেন্ট, বেনজয়েন কন্ডেনসেশন আর পার্কিং বিক্রিয়া। বলেছিলাম পার্কিং বিক্রিয়া কেউ বুঝতে পারে না, এটা আমি বুঝিয়ে দেবো। তার বেনজয়েন কন্ডেনসেশনটা আর বুঝিয়ে নিই। 2 মোল না KCl জলীয় এছাড়াও যে হিট করে দিলাম। আচ্ছা, এটাকে জাস্ট দেখে লিখো, এটাকে দেখে লিখলাম, এটা উল্টো দিক জুড়ে দাও, সিম্পল।
সে অনেকটা দেখবে যা বিক্রিয়ার নাম সোডিয়াম ডাইথার উর্জ বিক্রিয়া, অনেকটা উর্জ বিক্রিয়ার মতো। দেখো কি হচ্ছে, একদিকে হাইড্রোজেন ঢুকছে, CH হয়ে যাচ্ছে, আর একদিকে মানে দেখো ব্যাপারটা দেখো একে বোঝায়। এই দেখো CHO আছে, বেঞ্জিন ডাকছি না, CHO আছে। এখানকার হাইড্রোজেনটা এখানে চলে আসে ওইচে, এখানে ওইচ চলে আসে, আর এইটা ডবল বন্ড থেকে যায়। দেখো এটা তাই হচ্ছে, দেখো এখানকার হাইড্রোজেন এখানে CH ছিল, সেটা গেল এখানে আর ডবল বন্ড হয়ে গেল। সিম্পল বেঞ্জো এন, এটাকে বলছে বেঞ্জো এন, বেঞ্জো এন, বেঞ্জো এন, বেঞ্জো এন। এখানে দেখো এই হাইড্রোজেনটা আর নয়, কি হচ্ছে এখান থেকে H2 হিসাবে বেরিয়ে যাচ্ছে, এটাকে বলছে বেঞ্জিল, বেঞ্জিল, বেঞ্জিল। আবার বেঞ্জিল যখন নিজের মধ্যে কি করছে বলতো, পুনর্বিন্যাস করছে, যে এখানকারটা এখানে খুলে গেল, এটা উপরে উঠে গেল। তখন দেখো পিএইচ মানে আমরা বলেছি বেঞ্জিল, দুটো বেঞ্জিল এক জায়গায়, COH আর CO, এটাকে বলছে বেঞ্জিলিক অ্যাসিড, পটাশিয়াম লবণ, বেঞ্জিলিক অ্যাসিডে পটাশিয়াম লবণ। এখান থেকে এইটা আসে জেনারেলি, বাট এইটুকু আমি এক্সট্রা বলে রাখলাম, কারণ এইটুকু তো না দেওয়ার কিছু নাই বলতো। যদি দিয়ে দিতে পারে যে এটা A, এটা B, এটা C, 3 নম্বরে কোয়েশ্চেন দিয়ে দিল, কি করবে তখন? বলে সবকিছু জেনে রাখা হলো পৃথিবীতে। চলে আসি আমাদের লাস্ট রিয়াকশন, পার্কিং বিক্রিয়া। কেউ বুঝতে পারে না, দেখো প্রথমে আমি বলছি, বলো এখানে কেউ কিছু দেখে বুঝতে পারছো কি, সেটা আগে আমাকে কমেন্ট করে জানাবে। কেউ কিছু বুঝতে পারছো না? আচ্ছা ঠিক আছে, দেখো এবার বহুত কিছু লেখা আছে যে অ্যালিফ্যাটিক অ্যাসিড লাগবে, তার মিনিমাম 2 আলফা হাইড্রোজেন থাকবে, সোডিয়াম লবণ লাগবে, অ্যানহাইড্রেট লাগবে। বাপ রে, আলফা বিটা তৈরি হবে, দরকার নেই। আমি বলছি এটাকে কেটে দাও, কেটে দেবো, কেটে দাও। তাহলে কি করবো, দাঁড়াও আমি তোমাকে 1 সেকেন্ড দাঁড়াও। দেখো এটা দেখো, পেটটা দেখো কি হচ্ছে। এটা আমি কালকে রাতে বহুত ভেবে ভেবে বানিয়েছি। লাইক কালকে এই বিক্রিয়াটার জন্য আমি আধ ঘন্টা রাফ ওয়ার্ক করেছি, যে কি করে এই বিক্রিয়াটা করা যায়, কোনো কিছু আসছিল না। শেষমেশ আমাদের জল বেরানোর ট্রিক হলো এই CH3CO হোল্ট ওয়াইজ ওকে। তুমি স্ট্রাকচারটা লেখো, কিভাবে লিখবে? CH3CO লিখলে, CH3CO লিখলাম, মাঝখানে ও দিলাম, মাঝখানে ও দিলাম, আবার রিপিট করো CO CH3। স্ট্রাকচার বোঝা গেল? আশা করি বোঝা গেল। এবার কি হচ্ছে, CHOটাকে লিখো, CHOটাকে লিখো, CHOটাকে লিখো। বাইরে দেখো নর্মালও CHO লিখতে হবে, আমি এখানে ভেঙে রেখেছি, কোনো ব্যাপার না। কি হচ্ছে কেসটা, এখান থেকে জল বেরিয়ে যাচ্ছে, এখান থেকে জল। দেখো এখানে H3 আছে, এখানে যদি H2 করি আর নিচে একটা H2 রেখে দিতে পারি না। দেখো দেখো দেখো, এখানে ধরো H2 করলাম আর এখানে একটা H রেখে দিলাম, করতে পারি। তাহলে এখান থেকে H2 বেরিয়ে গেল আর এখানে একটা CH হয়ে গেল। হলো কি হলো না? আমি করতে পারি না? অবশ্যই পারি। নেক্সট স্টেপ আমাদের কি হবে? নেক্সট স্টেপ হবে এই একটা রিঅ্যাকশনে ওটাকে ভেঙে দাও। কিভাবে ভাঙবে? এই ওটা যেন একে পায়, COOH। কি হলো, এখানকার একটা হাইড্রোজেন এখানে যাবে আর একটা OH এখানে আসবে, বিক্রিয়া তৈরি হলো। বুঝতে পারলাম না কিছু, জানি আরেকবার বোঝাবো না, আমার মন মানছে না, আমি আরেকবার বোঝাবো, দাঁড়াও। দেখো প্রথম কথা, আমাদের জল বানানোটা সবাই বুঝতে পেরেছে যে এখানে একটা হাইড্রোজেন এক্সট্রা থাকছে, তাহলে এখানে 2। ঠিক আছে, দেখো এই জলটা আবার নিজে কাজে লাগবে, কিভাবে কাজে লাগবে সেটা আমি বোঝাই। এই দেখো আমাদের স্ট্রাকচার, এটাকে ভাঙবো। সবসময় অক্সিজেনটাকে আমাদের কম্পাউন্ডের সঙ্গে নেব, আর যেটা থাকছে না সেটা আমাদের আলাদাভাবে তৈরি হবে। এটুকু বোঝা গেল? বোঝা গেল। এখান থেকে Hটা যাবে সবসময় অক্সিজেনকে, আমরা কি জানি, অক্সিজেন হাইড্রোজেনকে বিয়ে করে চুমু হিসাব, বাকি যেটা পড়ে থাকে সেটা কার্বনকে চলে যায়। কি হলো কি হলো কি হলো, কেসটা দেখো। যা আছে দেখে দেখে, বেঞ্জিন দেখে দেখে লিখলাম, CH দেখে দেখে লিখলাম, ডবল বন্ড আছে, ডবল বন্ড দেখে দেখে লিখলাম। এখানে দেখো C আর এখানে তো একটা H পড়ে আছে না, কারণ এখানে H2, CH লিখলাম। এখানে দেখো COO, একটা হাইড্রোজেন গেল, তাই এই COOH। সিম্পল। বাকি সেকেন্ড কম্পাউন্ডটা কি হবে? এখানে দেখো OH, তাহলে COOH CH3 COOH। নেক্সট আরেকটা দিয়ে বোঝাই, তবেই বুঝতে পারবে। এটা ধরো আরেকটা বলে দিয়েছে আমাদের অ্যালডিহাইড, মানে অ্যালডিহাইডটা অ্যারোমেটিক কম্পাউন্ড বলে দিয়েছে। একইভাবে স্ট্রাকচারটা টুকে নিলাম। এখানে দেখো আমি ভেঙে লিখেছি যে CH3 কে H2 আর H,
সিও ও এরকম যা লেখা লিখেছি। ভাঙবো কোথায় ভাঙবো কোথায় ভাঙবো কোথায়, অক্সিজেনকে সবসময় আমাদের মেন কম্পাউন্ডের কাছে রাখবো। সিএইচ সিএইচ, এখানে অক্সিজেনের সঙ্গে ডবল বন্ড ছিল, দেখো ডবল বন্ড, অক্সিজেনের সঙ্গে ডবল বন্ড, সেখানে আমি স্ট্রাকচার দিয়ে লিখেছিলাম ডবল বন্ড, তাহলে এখানেও ডবল বন্ড লিখবো। এখানে সিএইচ আছে, সিএইচ লিখলাম, এখানে সিওওএইচ আছে, সিওওএইচ লিখলাম। সেকেন্ড কম্পাউন্ড কি তৈরি হবে, CH3 COOH, CH3 COOH, অ্যান্ড এভাবে আমাদের চ্যাপ্টার খতম। বহুত বড় চ্যাপ্টার, এর থেকে বড় চ্যাপ্টার বোধহয় আজ পর্যন্ত সিলেবাসে দেখিনি। বহুত বড় চ্যাপ্টার এটা, মানে এই চ্যাপ্টারটা না বহুত বড় চ্যাপ্টার বলতে পারো, ঠিক আছে। বাট এই ট্রিকটা কেমন লাগলো জানি না। পার্কিং বিক্রিয়া, দ্য OG1 পার্কিং বিক্রিয়া, কেউ কিছু বুঝতে পারে না এটাকে, এটাই সবাই মুখস্থ করে চলে যায়, বাট পরীক্ষায় যদি এটা না আসে এরকম এলে তখন আর করতে পারে না। CH ডবল COH, CH3COH, ওকে। বা তোমরা এইভাবে একটা মুখস্থ যারা রাখছো ভাবছো, অক্সিজেন তারাও CHCOO বসাও, শর্টকাট হিসাব। এক্ষুনি মনে পড়লো আমার আবার, অক্সিজেন হটাও CHCOOH বসাও, দেখো অক্সিজেন তাড়ালাম, CHCOOH বসালাম। সেকেন্ড CH3COOH, CH3COH, এটা তো সবসময় কমন থাকবে CH3COOH টা, তো আমাদের এই ট্রিকটাও দরকার নেই এখন আর। দেখো অক্সিজেন হটাও CHCOOH বসাও, অক্সিজেন হটাও CHCOOH বসাও, অক্সিজেন হটাও CHCOOH বসাও, অ্যান্ড এভাবে চ্যাপ্টার খতম হলো। জানিও যেন অর্গানিক কেমন লাগলো, জানি খুবই বাজে লেগেছে, তাই পড়াতেই পারিনি, ঠিক আছে। তো যাই হোক, থ্যাংক ইউ। তার কিছু হোমওয়ার্ক দিয়েছি, যেমন নাচ দো সিও নাচ দো, ওটা কি এটসেট্রা এটসেট্রা, আর একটা দিয়েছিলাম ভুলে গেছি, বাট ওই দুটো যেন মেনশন করে অবশ্যই জানিও। সো কালকে তো রবিবার, কাল ভিডিও আসবে না, সোমবারে বায়োলজি নিয়ে ঢুকছি, তো ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড বাই।